স্ক্রিন দেখতে পাচ্ছ? আচ্ছা, কিছু সিঙ্কিং প্রবলেম ছিল। দ্যাট ইজ কালকে তোমাদের সাবমিশনগুলি পাওয়ার পরে এটা আমি যখন ডাউনলোড দেই আমার ওয়ান ড্রাইভে মধ্যে কিছু কনফ্লিক্ট করতেছিল। তো এগুলি সলভ না করে সিঙ্ক দিলে অনেক সময় দরকারি ফাইল মুছে যেতে পারে, হয়তো নামে কনফ্লিক্ট করে। এনিওয়ে, তো সকালে আমি আরেকবার করলাম কিন্তু প্রবলেমটা যায়নি এখনো। এখন এটার যেটা ফল হতে পারে আমি একটা একটা করে খুলছি। আম, আহ, যদি প্রবলেম না থাকে না থাকলো, আর যদি প্রবলেম হয় আমাকে যেটা দেখাচ্ছিল যে সি গ্রুপের কোনো ফাইল নেমে কোনো একটা সমস্যা করছে, আমি ওটা রিনেম মানে করে একভাবে এটাকে সলভ করলাম। এখন যে তোমাদের আমি এগুলি ডিসকাস করব, তো যদি কোনো সমস্যা হয়ে থাকে যেটা হতে পারে যে একটা ফাইল মুছে যেতে পারে, অথবা আমার ওয়ান ড্রাইভ থেকে ফাইল মুছে যেতে পারে, সেরকম হলে ওই গ্রুপ থেকে রেসপন্ড করবা। হুম, এই হচ্ছে বিষয়টা। কারণ স্টিল আমার ওখানে একটা মানে কনফ্লিক্ট ক্রস দেখাচ্ছে, একটা যে এটা যে মানে কিছু একটা হয়েছে, একটা সমস্যা দেখাচ্ছে। আহ, এটা বোধ হয় না যে মানে তোমাদের ফাইল মুছে, আমি দেখা যাক। যেহেতু আমি কিছু ফাইল দেখেছি, সবগুলো দেখিনি। তো আশা করি ফোল্ডারগুলি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 1 নাম্বার গ্রুপের, এ গ্রুপের। হ্যাঁ, এ গ্রুপের আমি আমার অন্য ডকুমেন্টে আমি রেকর্ড রাখতেছি যে কোন গ্রুপের কোনটা আমরা শেষ পর্যন্ত ওকে করতেছি। তাহলে এ গ্রুপের আমার রেকর্ড কি বলছে। আচ্ছা, কে কথা বলবা? এ গ্রুপ থেকে কে কথা বলবা? হ্যালো? হ্যালো? জি স্যার। কে কথা বলবা? কে কথা বলছো? স্যার আমি পূজা। ওকে, এই ড্রয়িংগুলি কোথা থেকে জোগাড় করেছো? স্যার একটা তো ইন্টারনেট থেকে মানে সার্চ দিয়ে জোগাড় করেছিলাম, আর আরেকটা হচ্ছে ইউটিউবে একটা ভিডিওতে একটা মানে বিল্ডিং এর মডেল ছিল, ওখান থেকে জোগাড় করেছি। মডেল থেকে সে কি স্ন্যাপশট নিয়েছো না পরে সেটা এঁকেছো? স্যার স্ন্যাপশট নিয়েছিলাম। এই যে এটা, স্যার প্রথমটা। এটা, এটা স্যার ফার্স্টেরটা। না, কিন্তু ড্রয়িং তো দেখা যায়। ড্রয়িং ড্রয়িং যেটা শেয়ার করছি এটা দেখা, স্ক্রিনে কোনো ড্রয়িং দেখা যাচ্ছে না। স্যার চারটা একসঙ্গে দেখা যাচ্ছে। ও, এ তো মহা সমস্যা হবে। দাঁড়াও, দাঁড়াও, আমি শেয়ারের ধরন পাল্টিয়ে দিই। শেয়ার প্লাস বেসিক অপশন, কমপ্লিট স্ক্রিনটা কোথায় গেল? শেয়ারের অপশন থাকবে না? অ্যাডভান্স শেয়ারিং অপশন, অদ্ভুত। এর জুম কি হয়ে গেল? তোমার এটা তো একটা একটা আছে ডেস্কটপ শেয়ার করবে, সেটা অপশন দিচ্ছে না কেন? তাহলে আমি যা করবো সেটাই দেখা যাবে। এখানে তো স্ক্রিন বেসিক, কি ব্যাপার? ওগুলি তো টিমসে এবং হচ্ছে গুগল মিটে তো দেখায়, উইন্ডো অথবা আরেকটাকে আমরা বলি
ডেস্কটপ ডেস্কটপ শেয়ারিং এর অপশন দিলে তো পুরাটাই দেখা যাবে। মুশকিল তো। আচ্ছা, এবার দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। এটা এটা জি চেঞ্জ স্যার, হয়েছে? দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এখন এইগুলি করতে গেলে তো প্রতি ফাইলে ফাইলে এগুলি বারবার চেঞ্জ করতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা এটা দিয়ে বোঝাচ্ছ এটা 2 ইউনিট, রাইট? এটা হলো 2 ইউনিট। জি স্যার। আচ্ছা 2 ইউনিট। এখানে হচ্ছে তোমার বেডরুম হচ্ছে 2টা, কিচেন একটা, কমন টয়লেট, অ্যাটাচ টয়লেট, আর হচ্ছে ডাইনিং। আচ্ছা, এই জায়গাটা কিসের? এটা স্যার, এটা তো বলেনি কিছু, খালি মেজারমেন্টটা দিয়েছে। এটা মেবি প্যাসেজের মতন। মানে এইটা তুমি ওই যে ইয়ে থেকে নিয়েছো তাই না, ওই যে ইউটিউব থেকে? জি স্যার। আচ্ছা, তো আমরা তো আগেই বলেছি যে তুমি যেখানে যা অ্যাভেলেবেল নিতে পারো সেটা কোনো সমস্যা নাই, নিয়েছো সেটা খারাপ কিছু করো নাই। কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের মিনিমাম মানে ইয়েগুলি তোমার হচ্ছে ফ্যাসিলিটিসগুলি না থাকলে একটু সমস্যা। হ্যাঁ, সমস্যা। মিনিমাম ফ্যাসিলিটিস এখানে নাই, মানে হচ্ছে লিভিং রুম বা যে ড্রয়িং রুমটা নাই, বুঝছো? দ্যাট ইজ দ্য প্রবলেম। মানে খুবই ছোট ফ্ল্যাট, এবং এটা তো সব পারপাস সার্ভ করবে না। আবার এইটা অনেক সময় একটু কমন থাকে না, কমন থাকে। তো তোমার হচ্ছে যে লিভিং ডাইনিং কমন থাকে, এটা এত ছোট জায়গা যে এটা কমন আছে সেটাও বলা যাবে না। আর যদি মনে করি যে ঠিক আছে এটা এটা মিলিয়ে তোমার হচ্ছে কমন, ইন দ্যাট কেস এটাও তো খুব ন্যারো জায়গা, আর এখানে কিচেনের পাশে এখানে একটা লিভিং স্পেস, এটা ভালো দেখায় না। উল্টাটা অনেক সময় হতে পারে যে এইটাই ড্রয়িং এই দিক দিয়ে কায়দা করে হয়তো ডাইনিং টেবিল, কিন্তু সেটা ভালো হয় না। সেজন্য আমি বলবো যে যখন করতেছো জীবনে তো একবারই করবে, যদি ফিউচারে প্রফেশনে না আসো তাহলে একবারই করবে, একটু ভালো দেখে নাও। এখানে সমস্যাটা ওইটা, বুঝছো? আদারওয়াইজ জি সমস্যা স্যার। দেখি না। এটা সুন্দর 2 ইউনিট আছে, এটা পারপাস সার্ভ করবে, কিন্তু ওই যে ওইটা ওইটা আজকে আমরা এই ধরনের আলাপ আলোচনা করবো, তাহলে তোমার এটা লিমিটেশনটা বুঝতে পারছো যে এটাকে এটাকেই মডিফাই করো, অথবা আরেকটা ড্রয়িং নাও যার মধ্যে অ্যাটলিস্ট ওই জিনিসগুলি থাকে আর কি। হ্যাঁ, যে বেসিক নেসেসিটিটা থাকে। এটা হচ্ছে ওইটার গ্রাউন্ড ফ্লোরটা, তাই না? জি স্যার, এটারই, হ্যাঁ পার্কিং। এটারই গ্রাউন্ড ফ্লোরটা। ওইটা যেহেতু চেঞ্জ হচ্ছে, মানে ওইটা যদি ঠিক হতো তাহলে এটাও আমরা বলতাম অসুবিধা নাই। আচ্ছা, এইটা হচ্ছে তোমার আরেকটা অল্টারনেটিভ, রাইট? জি স্যার। আচ্ছা, তো এখন আমরা ওইটা তাইলে বাদ দিয়ে দেই, এইটা নেই। এখানে ইউনিট কয়টা আছে? 2টা? স্যার, এখানে 2টা। হ্যাঁ, এখানে 2টা হলে আমি যদি এই বরাবর যদি ধরে নেই তাহলে এখানে চাইল্ড বেড, মাস্টার বেড, কিচেন, লিভিং, গেস্ট বেড, লিফট, এটা হচ্ছে ড্রয়িং, ডাইনিং, ঠিক আছে, ড্রয়িং, ডাইনিং। ওকে, সো ইটস বেটার। হ্যাঁ, তাহলে এইটা আমরা টিক দিলাম। ওকে। জি স্যার। তো আমার কাছে মানে অন্য যে ইয়াটা আছে, আর এইটার হচ্ছে তোমার পার্কিং, এটার পার্কিং এটা। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমি এইখানে তোমার আবার আরেকটা জিনিসের রেকর্ড রাখতেছি। সেখানে আমি যেটা করতেছি যে তোমাদের যেটা সিলেক্ট হলো এইটাই শুধু আমি এখানে রাখছি, বুঝতে পারছো?
অন্যগুলি মুছে দিচ্ছি, মানে আমার অ্যানাদার রেকর্ডে। তো তোমার এইখানে কথা হচ্ছে এই পার্কিংটা কি ওই ড্রয়িং এর সাথে যায়, মানে নাকি অন্য কোনো জায়গা থেকে এনে লাগাই দিছো? যায় একটু না স্যার, একই সঙ্গে ছিল। একই সঙ্গে ছিল, ওইটা হচ্ছে এই জায়গাটা একটু ছেড়ে দিছে, কিছু একটা এরকম আছে আর কি ওখানে, রাইট? যে এখান থেকে এখানে জি স্যার, পাশে গ্যাপ রেখেছে ওখানে। কিছু একটা ছেড়ে দিছে, কিন্তু লিফটার পজিশন এবং তার সাথে সিঁড়ির পজিশন, লিফটের পজিশন, সিঁড়ির পজিশন দেখে মনে হচ্ছে ওটা ঠিকই আছে। ওকে, ঠিক আছে, তাহলে এটা করো তোমরা। আর তোমাদের একটা জিনিস মিসিং থাকছে, সেটা হচ্ছে তোমরা তো অ্যাসাইনমেন্ট যেটা সেটার জন্য কিছু কিন্তু দাও নাই। ওকে, জি স্যার। হ্যাঁ স্যার তো আমরা মনে করেছিলাম যে শুধু মানে টার্ম প্রজেক্টের জন্যই সাবমিট করতে হবে আমাদের বিল্ডিং প্ল্যানটা। না, সবই তো লাগবে, বিকজ ওটাও যদি জি সিলেক্ট স্যার, না আমরা হয়। অ্যাসাইনমেন্টটাও সাবমিট করে দেবো। ঠিক আছে, ওকে, ডান উইথ ইউ। ওইটা তোমাদের যেটা অ্যাসাইনমেন্ট এটা সেটা সাবমিট করে দিবা, সেটা আমাকে সরাসরি পাঠালেই হবে, বিকজ ওগুলি আমি সরাসরি নেইনি, কারণ ওখানে তো অনেক আসবে, বুঝো, অনেক আসবে, সেটা তোমার হচ্ছে হজবরল হয়ে যাবে। এটা যেহেতু তোমার শুধু একটা থাকছে গ্রুপ এর অ্যাসাইনমেন্টের জন্য বলে, আচ্ছা আমি সবাইকে দেখানোর পরে আমি আবার একটা ক্লাসে সামারি করে দিব, তখন কার কোথাও কোনটা মিচিং এবং কোনটা সিলেক্টেড হলো সেটা তোমরা দেখতে পাবে, সো নো প্রবলেম। ঠিক আছে, ওকে, ঠিক আছে, বারবার হয়তো আমাকে শেয়ারিংটা ইয়ে করতে হবে। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি গ্রুপ 2-তে। গ্রুপ বি আর কি, গ্রুপ বিতে যাচ্ছে। কে কথা বলবা ঠিক করে রাখো, যে কথা কে বলতে যাচ্ছ? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কে তুমি? স্যার আমি অভিজিৎ, গ্রুপ বি থেকে। আচ্ছা, হ্যাঁ, অভিজিৎ, ঠিক আছে অভিজিৎ, ওকে, 1 মিনিট দাও। এই, ঠিক আছে, নিশ্চয়ই তোমাদের ইয়ে দেখতে পাচ্ছ। জি স্যার। আচ্ছা, তো এই হচ্ছে তোমার অ্যাসাইনমেন্টের জন্য একটা ওয়্যার হাউস, রাইট? জি স্যার। একটা ওয়্যার হাউস। এখন ওয়্যার হাউসের তোমাদের এরিয়া দেওয়া ছিল কত? 55/34 স্কোয়ার ফিট। 55/34 কি ওখানে মানে আমার রিকোয়ারমেন্ট কত ছিল? ওই আমার রিকোয়ারমেন্ট ছিল যে তোমার ইয়া স্কোয়ার ফিট বা স্কোয়ার মিটার দেওয়া ছিল, রাইট? জি স্যার। মানে ডাইমেনশন তো দেওয়া ছিল না, এত বাই এত তো দেওয়া ছিল না, না স্যার, ছিল? শুধু দেওয়া ছিল যে মিডিয়াম সাইজের একটা ওয়্যার হাউস। আচ্ছা, তো তোমরা নিছো 34 আর ফুট নিছো, তাই তো? জি স্যার, ফুট নিছি। আচ্ছা, কি দিয়ে আঁকছো এটা? স্যার এটা অটোক্যাডে। অটোক্যাডে আঁকছো? অটোক্যাডের স্কেল টেস্কেল এগুলি বুঝো? স্যার অটোক্যাডে স্কেল এতটা বুঝি না, কিন্তু এটা শুধুমাত্র ওই ডাইমেনশন দিয়ে করছে আর কি। ডাইমেনশনটা ফুটে নিছো না মিলিমিটার নিছো? ওটা তো স্যার সঠিক বলতে পারি না, ওই অতটা তো শিখি নাই। আচ্ছা আচ্ছা, সেই জন্যই বলছি যে সাধারণত এটা যে এক্সেপশন নাই তা না, প্রেজেন্ট করার জন্য যে যেভাবে ফরম্যাটিং করে সেইভাবে আসে, কিন্তু সাধারণত জিরোর পরে 3টা ফোঁটা, এটা হলো মিলিমিটার, সাধারণত এইভাবে দেয়, ফুটে ওইভাবে দেয় না, বুঝছো? ও আচ্ছা। এই জন্য আমার মনে হচ্ছে তুমি মিলিমিটারে সেট করছো। তো এখন আমাদের ধরে নিতে কোনো সমস্যা নেই, কিন্তু যখন শিখতেছো ওইভাবে করো আর কি। তো ফুটে সাধারণত সামথিং ড্যাশ সামথিং এইভাবে দেয়, মানে এত ফুট এত ইঞ্চি ওইভাবে দেখায় আর কি। যদি সেগুলি কিন্তু চেঞ্জ করা যায় ফরম্যাট, মানে ডিফল্ট ফরম্যাটে এইভাবে থাকে আর কি। এটা মিলিমিটারে এটা, আর ওটা হচ্ছে মানে তুমি বুঝতে পারলা কিনা কি বলেছি? জি স্যার, দেখাচ্ছি, বুঝতে পারছি। দাঁড়াও। মানে ওই মাইনাস দিয়ে, মানে একদিকে ফুট আর একদিকে ইঞ্চি দেখায়, ওকে? জি স্যার। আর মিলিমিটারে হোল গোটাটাই মিলিমিটার দেখায়, আচ্ছা। মিটার টিটার দেখায় না, মানে ওই যে এই যে শূন্যের পরে যা থাকে ওগুলিকে মিটার এসে ধরে নেয় আর কি। জি স্যার, আমি স্যার ওই ডাইমেনশন জানতাম না, তো স্যার রেশিওটা ঠিক রাখছি। হ্যাঁ, তাহলে রেশিও ঠিক রাখলে হবে, তুমি ওটাকে ফুটে নিয়ে যেও, অথবা মিটারেও রাখলে সমস্যা নেই। কিন্তু এখন যেটা হয়েছে, এখানে তো 340 মিটার হয়ে গেছে, তাই না? 34। না, 4টা ফুটা তো, 4টা ফুটা তো স্যার এটা দশমিকের পরে স্যার ওইটা। ও আচ্ছা, মিলিমিটারে। মিলিমিটারে। জি স্যার, মিলিমিটারে। মিলিমিটারের কথা বলতেছি, তো মিলিমিটারে যদি নাও তাহলে তোমার এটা 340 মিটার হয়ে গেছে। জি স্যার। তো ওটা ঠিক করে দিও। ওকে, তো তোমার এটা ডান, হ্যাঁ এটা ডান, এটা জি স্যার। সমস্যা দেখছি না। এরপরে আসতেছে আমাদের প্রজেক্টের, এটা হচ্ছে তোমার এখানে তুমি যেটা করছো, ইউনিট কয়টা তোমার? স্যার ইউনিট 2টা। ইউনিট 2টা, তাহলে আমরা একটু ছোট করে দেখি। আচ্ছা, এইভাবে দেখলে বড় করলেও চলবে। এই ফুল স্ক্রিন দিলাম, তাহলে এই বরাবর হচ্ছে সিমেট্রি, রাইট? এই জি বরাবর স্যার। সিমেট্রি। আমার এখানে আছে
বেডরুম, ডাইনিং, কিচেন, বেড, বেড। আচ্ছা, নিজে এঁকেছো না কোনো জায়গা থেকে নিয়েছো তাই না? স্যার নিয়েছি স্যার, এটা গুগল থেকে পাইছি স্যার, একটা জায়গায় হুম, হুম, সাইটে। হুম। বেড, কিচেন, ডাইনিং। আচ্ছা, তো এভাবে দিলে তোমার এখানে তো আগে যেটা আমরা নাকচ করলাম ওখান থেকে তোমার জায়গা একটুখানি বেশি আছে, বাট ইট শুড বি মেনশন যে এটা হচ্ছে ডাইনিং অ্যান্ড হচ্ছে ড্রয়িং একসঙ্গে, রাইট? জি স্যার, কারণ একসঙ্গে। ওটা একটা তো লাগবেই, তোমার একটা লাগবে, তোমার তো এটা লোকজন আসলে বসতে দিবা কোথায়? জি স্যার, তো এইখানে তাহলে একসাথে। আইদার ডিজাইনটা চেঞ্জ করো, পর মানে ওখানে দেখো, এখানে তোমার 3টা বেড আছে, ওখানে বেডও ছিল 2টা, মানে ওটা একেবারে ছোট ছিল আর কি, হ্যাঁ, জি স্যার। একেবারে ছোট ছিল। তো এইটা ওটার চেয়ে একটু বড়, তাতে সন্দেহ নাই। কারণ তোমরা একটা খেয়াল করছো কি যে ওটার আমি আবার ইউনিটগুলির জায়গাও একটা রেঞ্জ বলে দিছিলাম, সেটা তো তোমাকে মেনটেন করতে হবে, রাইট? জি স্যার। মেনটেন করতে হবে। সো সেটা যদি তুমি আগে যে গ্রুপটা ওই যে একটা দিছিল যে মানে ওই অপশনটা বাদ দিলাম, ওখানে কিন্তু আহ, আমরা যে রেঞ্জের বলেছি ওই রেঞ্জে হয় নাই আর কি, সেই জন্য বাদ দিলাম। তোমার একটা এরিয়া রেঞ্জে চলে আসছে, কিন্তু আলাদা সেপারেট ড্রয়িং নাই। তো এটা তুমি চাইলে চালাতে পারবে, কিন্তু কাজটা করার সময় এখানে এটা লিখে দিবে। ড্রয়িং হ্যাঁ, ড্রয়িং প্লাস ডাইনিং স্যার, ওইটা। হ্যাঁ, হ্যাঁ, সে কথাটা লিখে দিবে। জি স্যার। আর এইটা হচ্ছে তোমার জেনারেটর, এটা কি? জেনারেটর, গার্ডরুম। গার্ড রুম স্যার ওইটা, আর পাশে একটা টয়লেট। এটা হলো নিচতলা, তাই তো? জি স্যার। আচ্ছা, নিচতলা। এই ছাড়া তুমি আর একটা করেছো, জি স্যার। এটা হলো তোমার অল্টারনেটিভ, তাই তো? জি স্যার। আচ্ছা, তো এটা যদি তোমার অল্টারনেটিভ হয়, তাহলে এখানে কি আছে? এটা হচ্ছে এখানে ড্রয়িং আলাদা, ডাইনিং আলাদা, তোমার হচ্ছে মাস্টার বেড, বেডরুম। আচ্ছা, এখানে আবার একটা তোমার হচ্ছে ইয়ে কম আছে, ওই বেডরুম কম আছে। জি স্যার, একটা বেডরুম হবে। এখন এইখানে ওকে, দুটো আসলে একই চিন্তা ভাবনা, খুব একটা জায়গা বেশি নাই, কিন্তু হয়তো অন্য রুমটাকে ইয়ে করেছে। তো এনিওয়ান ইউ ক্যান, তুমি বলো কোনটা, আমি আমার ইয়ের মধ্যে লিখে রাখি তোমাদের জন্য, যে আমি মানে আমাকে স্যার, সিলেক্ট করে দিতে হবে তো কোনটা, ওইটা করবা না এটা করবা, এটা করবা, স্যার প্রথমটা এটা দিয়ে করবা, দেন স্যার, ফার্স্টেরটা। এটা জি স্যার, এটা। এটা করবা। জি স্যার। ওকে, দাঁড়াও, এটা আমি সিলেক্ট করে দিচ্ছি। এক মিনিট। ওহো, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, গ্রুপ সি রেডি হও। গ্রুপ সি, জি স্যার। কে কে কথা বলছো? স্যার আমি উদয় শঙ্কর বর্মা। আচ্ছা, উদয় শঙ্কর, জাস্ট ওয়েট। তোমাদের ফাইলটা একটু ইয়ে দেখাচ্ছিল আর কি, ওই যে যেটা বললাম যে সিঙ্কিং এর প্রবলেম দেখাচ্ছিল। এনিওয়ে, দেখি এখন কি অবস্থা, এখানে আমি সি, ওকে, সি, এটা স্যার এটা অ্যাসাইনমেন্টের জন্য স্যার। হ্যাঁ, অ্যাসাইনমেন্টের জন্য। ঠিক আছে,
এইটা তোমার হচ্ছে অ্যাসাইনমেন্টের জন্য আরো দিয়েছে দেখা যাচ্ছে, এইটা একটা, তাই না? জি স্যার। তো এই দুটোর মধ্যে ফারাকটা কি? স্যার একটা স্যার এক ইউনিটের মধ্যেই স্যার মানে পুরোটাই অফিসটা, আর স্যার একটা স্যার 2 ইউনিটে করা হয়েছে স্যার। একই বিল্ডিং এর স্যার, 2টা ফ্লোর। হ্যাঁ বুঝতে পারছি, এখন তোমরা কোনটা করতে চাও? স্যার হচ্ছে যেটা স্যার এক ফ্লোরে একটা ইউনিট, ওটা স্যার ওটা মনে হয় বেটার। জি স্যার এটা। এটা করতে চাও? জি স্যার। ওকে, ঠিক আছে, এইটা আমি সিলেক্ট করে নিচ্ছি, এটা সিলেক্ট করছি। গ্রুপ সি অ্যাসাইনমেন্ট, ওকে। ঠিক আছে, এটা অফ, এটাও অফ। দূর থেকে একটা নিলে তো অন্যটা দরকার নেই। আর তোমরা ড্রয়িং এর জন্য দিয়েছো, ড্রয়িং এর জন্য দিয়েছো 3টা, তাই না? ফার্স্ট ফ্লোর প্ল্যান, স্যার এটা দাঁড়াও দেখে নিই আমি। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, আর গ্রাউন্ড এটা এটা আচ্ছা, এটা তো অন্যদের রয়ে গেছে, রাইট? এটা আমাদের স্যার। তোমাদের না, ঠিক আছে। তাহলে তোমাদের এই একটাই দিয়েছো, একটারই, এটা হলো গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। আচ্ছা, আর এটা হচ্ছে স্যার এটা স্যার টিপিক্যাল। টিপিক্যাল ফ্লোর। ইউনিট হচ্ছে 2টা, রাইট? জি স্যার জি স্যার। আচ্ছা, কিচেন, টয়লেট, বেডরুম, লিভিং এন্ড ডাইনিং রুম, বেডরুম, ঠিক আছে, করো, সমস্যা দেখি না। এটা কি বারান্দা? স্যার ওটা স্যার বারান্দা। জি স্যার এটা। ওকে, নো প্রবলেম, এটা করতে পারো, নো প্রবলেম। আচ্ছা, যদি অন্যদের সাথে মিলে না যায় আর কি, আমি তো, জি স্যার। ঠিক আছে, জাস্ট ওয়েট, জাস্ট ওয়েট। নেক্সট গ্রুপ হাজির হও। স্যার আমরা আছি এমনিতে সবাই। ওকে ওকে, গ্রুপ ডি, কে বলছো, তোমার নাম কি? স্যার আমি মালিশা ইসলাম তপতি। ওকে, গ্রুপ ডি, ঠিক আছে, গ্রুপ ডি, ইউ আর ভেরি কনফিডেন্ট, কারণ একটাই দিছো, দেখা যাক কি হয়। তো এইটা হচ্ছে অ্যাসাইনমেন্টের জন্য, এটা কি কালেক্ট করেছো না নিজেরা এঁকেছো? স্যার অ্যাসাইনমেন্টের জন্য আমরা খুঁজেছিলাম বাট অত ভালো পাইনি, সো আমরা এটা নিজেরা করেছি, মানে একটু মডিফাই করে বাইরে নিয়ে অনেক জায়গা থেকে বের করেছি আমরা। তো এটা হচ্ছে গার্মেন্টস এর সিউইং সেকশন, এটা হচ্ছে কাটিং সেকশন, সিউইং, কাটিং সিউইং, স্মল ফ্যাব্রিক স্টোর, এন্ট্রান্স, অফিস, ওয়াশ, অফিস, কিচেন, dining, packing section,
ফ্যাব্রিক স্টোর, ফ্যাব্রিক স্টোর। ঠিক আছে, এটা মোটামুটি চলবে। হ্যাঁ, ওকে স্যার। মানে বেসিক পারপাসগুলি আছে তো, অসুবিধা নেই। অ্যাসাইনমেন্ট আর ওকে, এটা এটাও কি নিজেদের আঁকা? স্যার এটা একদমই মানে পুরোটা নিজেদের আঁকানে আমরা আইডিয়া নিয়ে দেন এটা তো মডিফাই করা হয়েছে স্যার কিছু ব্যাপার। হুম 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 হুম। না, নিজেরা যখন আঁকার চেষ্টা করো সেই চেষ্টাটা ভালো, দ্যাট ইজ গুড। কিন্তু এটা খুব স্বাভাবিক যে তোমরা তো এখনো ধারণাটা পরিষ্কার না, তো তো যদি কোনো জায়গা থেকে নিয়ে না নাও, কোনো জায়গা থেকে নিলেই যে সেটা না পারফেক্ট হবে তা না কিন্তু, কারণ সেগুলো নানা রকম পারপাজ আছে। যেমন তোমার যেগুলি ডেভেলপড কান্ট্রি ওসব জায়গায় তোমার হচ্ছে যে সিটি ছাড়া অন্য এলাকায় হচ্ছে থাকে তোমার হচ্ছে বাংলো বাড়ি, যেগুলি থাকে তোমার হচ্ছে ওটাকে কি বলে ডুপ্লেক্স। সো তার একটা ফ্লোরের ডিজাইন খুব একটা বেশি ভালো না, খুব একটা ভালো না, এবং সেগুলি নিয়ে আমাদের এখানে কাজ করা মুশকিল। অনেক ফ্যাসিলিটি সেখানে থাকে না, 2 ফ্লোর মিলে হয়তো একটা কমপ্লিট ইয়ে হয়। এগুলি হচ্ছে সিটির বাইরে থাকে, সিটির মধ্যে সস্তার মধ্যে থাকে স্টুডিও অ্যাপার্টমেন্ট, মানে একটা ঘরের মধ্যে সব কিছু। কিন্তু আমরা তো চাই স্ট্যান্ডার্ড, আমরা স্ট্যান্ডার্ড চাই। তো ঠিক আছে, জি স্যার, আমরা প্রজেক্ট অ্যাসাইনমেন্ট দুইটারই একটা করে লেআউট দিয়েছি স্যার, মানে মানে প্রজেক্টের ক্ষেত্রে এমনিতে আরো আছে কিন্তু এখানে একটাই সাবমিট করেছি আমরা। না সেটা ঠিক আছে, সেটা বলছি না, বলছি যে তুমি যদি ওয়েবসাইট থেকে কিছু নাও সেটা খুব ভালো হবে তা না, সেটা ওই ঠিক জিনিস চুজ না করতে পারলে সেটা ভালো হবে না। আর যদি নিজে থেকে আঁকতে চাও তাহলে সেই আঁকাটা সবসময় তোমার মানে বেসিক রিকোয়ারমেন্ট, বিকজ তোমরা তো আর্কিটেকচারের স্টুডেন্ট না। হ্যাঁ, আর আর্কিটেকচারের স্টুডেন্ট হলেও তো তোমার একটা সময় লাগবে সেটা ডেভেলপ করতে। এখানে তোমার কি অসুবিধা আমি তোমাকে বলি, যে তোমরা যে কাজটা করেছো সেটা হলো বিল্ডিংয়ের এই সাইড ওই সাইড জাস্ট কম দাগ টাগ দিয়ে ছেড়ে দেওয়ার একটা উপায় আর কি, বুঝছো? যে কোনো কিছু মানে এটার মধ্যে যে সাইজ কমিয়ে বাড়িয়ে যে ফ্যাসিলিটিস ক্রিয়েট করা যায় এটা তোমাদের এখানে নাই। যেমন একটা বলতেছি, দেখো এই যে একটা বেডরুমের যে উইথ, এই যে এই ওয়াশরুমের সেই উইথ, বুঝতে পারছো? মানে আচ্ছা এইটা স্যার, যত জি বড় স্যার। এটা তত বড়, তুমি এটাকে যে ছোটোখাটো করে এই রুমটার সাইজ বাড়িয়ে যে কিছু বেনিফিট পাওয়া যায়, তো তোমার সেইটা যেমন এখানে তুমি দেখো, জাস্ট ইউ গেজ যে এটা হলো, এটা হচ্ছে 77% বড় বেশি, তাই না? এই যে এটা হচ্ছে জি 77% বেশি। আচ্ছা তুমি চিন্তা করো তো যে তোমাদের আশপাশে যেগুলি দেখো সেগুলি এই বাথরুমের 77% বড় হলে সেই বেডরুমে থাকা যাবে? ছোট্ট হয়ে যাবে না খুব? জি স্যার, হ্যাঁ একটু সামনে স্পেস বা ইউটিলিটি থাকে ওয়াশরুমের সামনে। মানে এই দুটোর একটা ওয়াশরুম আর একটা হচ্ছে বেডরুমের রেশিও কি হয়? বেডরুম অনেক বড় হয়, তাই না? বেডরুম স্যার অনেক বড় হয়, ওয়াশরুম অনেক ছোট হয়। তো এখানে তোমরা যেটা করেছো, যে আমি যেটা খেয়াল করতে পারছি যে অল থ্রু এদিক থেকে এইদিকে, এদিক থেকে এইদিকে একবারে টেনে চলে গেছো আর কি, একবারে টেনে চলে গেছে। যেমন এখন যা হয় হবে আর কি, যে এই ওয়াশরুমটা ছোট বিকজ অফ এটা ডোরের জন্য, ঠিক আছে? আর এটা ডোর নাই, পুরাটা পাইয়ে দিছো। তো পুরাটা পাইয়ে দিলে তোমার হচ্ছে যে তার যে এরিয়া হয়ে গেছে সেটা এটার তুলনায় বড় হয়ে গেছে, অথবা বলা যায় যে এইটার তুলনায় এরিয়া অনেক ছোট হয়ে গেছে। তো এই যে এই জিনিসগুলি, এটা হচ্ছে তোমার এখানে স্পেসটা
ঠিকমতো ইউটিলাইজ হয়নি, এই হয়েছে এটা সমস্যা। তারপরে মাশাআল্লাহ যে লিভিং এবং ডাইনিং তো ফুটবল মাঠ, মানে এই সাইড থেকে ওই সাইডে চলে গেছে। এভাবে গেলে ক্ষতি নাই, কিন্তু তোমার একটু চিন্তা করো আর কি, মানে বাস্তবতা চিন্তা করো। মানে কোনো কোনো বাসায় এরকম ফুটবল মাঠই থাকে, এটা নো প্রবলেম। কিন্তু সমস্যা হচ্ছে যে যেখানে ফুটবল মাঠ থাকে সেখানে তার অন্যান্য ফ্যাসিলিটিস অনেক বড় থাকে, অ্যাপার্টমেন্টটা অনেক বড় হয়। তো তুমি চিন্তা করো যে তুমি একজন ক্লায়েন্ট, তুমি কি এটা বানাতে রাজি হবে? বানাতে রাজি হবে না, কারণ তোমার এখানে একটা ফুটবল মাঠ আর মাত্র 2টো বেডরুম। তো মাত্র 2টো বেডরুম, তো এটা হচ্ছে যে অনেক কমে গেছে। মানে এগুলি হচ্ছে বেসিক নিড, এগুলি হচ্ছে তার লাক্সারি। তো এগুলি যেহেতু কম কম, এগুলি বেশি, ওই যে ওগুলিতে সমস্যা, বুঝছো? এনিওয়ে আই এনকারেজ ইউ, তোমরা নিজেরা এটা করার চেষ্টা করছো, আই এনকারেজ ইউ। কিন্তু আবারও বলছি কিন্তু যে যাহা কিছু নেট থেকে নিবা ওটাই যে ভালো তা কিন্তু না, ওটার মধ্যেও ভালো মন্দ আছে সেটাও বুঝতে হবে। আর নিজেরা করলেও কিন্তু তার একটা ভালো মন্দ বিচার হবে। যেখানে তুমি করছো বলে খারাপ হয়ে যাচ্ছে আমি সেটা বলছি না, এখানে বিবেচনাটা একটু খাটাতে হবে যে এখানের ফ্যাসিলিটিস কম থাকায় এত বড় লিভিং ডাইনিংটা করলে সেইটা একটা বাস্তবসম্মত হলো না। আর আমি যদি এটা অ্যাকসেপ্ট করে আমি এটার মূল্যায়ন করে দিই, অবশ্যই এগুলির প্রশ্ন উঠবে যে উনি কী শিখাচ্ছে। যদিও এই আমরা ইলেকট্রিক্যালরা যেখানে কাজ করি আমরা কিন্তু এই লেআউটটা রেডি হিসাবে পাই, বুঝছো? আমরা তো আর লেআউটটার সুবিধা শিখাই না, ওটা তো আর্কিটেক্ট করে দেয়, বুঝছো? আর্কিটেক্ট করে দেওয়ার পরে আর্কিটেকচারাল ডিজাইন আসে, আমরা করা শুরু করি। কিন্তু তারপরেও বেসিক অফ একটা অ্যাপার্টমেন্টের তার যে বেসিক নেসেসিটিগুলি সেইগুলি তো আমরা জানি, নিজেরা করি না আর কি। যেমন ডাক্তার, নানা পদের ডাক্তার আছে, কিন্তু বেসিক ডাক্তারই তো সবারই শিখতে হয়। তো বিল্ডিং নিয়ে কাজ করলে আমাদের বেসিক সবার জানা থাকে, সব বেসিক জানা থাকে, কিন্তু করি না। যেমন হার্টের ডাক্তার মাথায় হাত দিবে না, মাথার ডাক্তার হার্টে হাত দিবে না। তো আমরা ইলেকট্রিক্যালের লোকজন একটা বিল্ডিং দেখতে কেমন সেটা নিয়ে মাথা কামাই না, যে একটা বিল্ডিং দেখতে কেমন, ভালো না মন্দ, কোথায় কি হলে ভালো হয়, এগুলি সবই আমরা জানি। তো তোমার কি বলেছি যে একটু কষ্ট করে তোমাকে এই ডিজাইনটা একটু মডিফাই করতে হবে, ওটা আমি নিয়ে নিলাম, বুঝছো? স্যার হ্যাঁ জি বলো। স্যার, আমরা ওয়াশরুমের সাইজটা তাহলে একটু ছোট করে ফেলতে পারি, আর হচ্ছে লিভিং রুম এন্ড ডাইনিং রুমের সাইজটাও একটু ছোট করে করি, তাহলে তো মেবি জিনিসটা ঠিক হবে স্যার, মানে যেগুলো বললেন আর কি। ওই যে তুমি একটা করতে পারো, এই দিক দিয়ে আরেকটা বেডরুম বার করে ফেলো, এই যে এই দিক দিয়ে একটা বেডরুম বার করে ফেলো, বুঝছো? আচ্ছা এই দিক দিয়ে একটা বেডরুম বের করে ফেলো। একটা বেডরুম বের করে ফেললে তোমার যেটা হবে, ওইটার এই দিক দিয়ে ওপেনিং থাকবে, যে ব্যালকনি আছে তো, হ্যাঁ? তখন বাকি যে জায়গাটা থাকবে এই জায়গাটায় ডাইনিং ড্রয়িং দিয়ে দাও, যে এই বরাবর একটা রুম বের করে ফেলো। তো এখানে তখন তোমার ইসের প্রশ্ন আসবে, যে সেটা হচ্ছে যে অথবা এক কাজ করো না, এই দিক দিয়ে রুম বের করে ফেলো, এই দিক দিয়ে রুম বের করে ফেলো, হ্যাঁ এই দিক দিয়ে রুম বের করে ফেলো। রুম বের করে তোমার হচ্ছে এদিক দিয়ে রুম বের করে এই টয়লেটটা এই রুমে আর এই রুমে কমন করে দাও। কমন দাও তো, দুটো দরজা থাকবে, হ্যাঁ হ্যাঁ, এটা কমন করে দাও, এটা কমন করে দাও, এই দুই রুমের জন্য কমন করে দাও। আর একটু ঘুরপ্যাচ করে এটাকে মাস্টার বেডরুম করে এটার সাথে অ্যাটাচ করে দাও, মানে মাস্টার বেডরুমটা অ্যাটাচ থাকলো আর এইদিকে কমন থাকলো আর কি, বুঝছো? এরকম কিছু একটা করো চিন্তা ভাবনা করে, তখন বাকি যে জায়গা থাকবে বাকি জায়গা কমে যাবে এবং সেটা কিচেন, তারপরে এখানে ডাইনিং ড্রয়িং থাকবে, এভাবে থাকবে আর কি। একটা কিছু করো, মানে রেশিওটা আমরা একটু ফিরাই নিয়ে আসতে যাচ্ছি বাস্তবসম্মত জায়গায়, ওকে? তখন যারা গেস্ট আসবে বাইরে তাদেরও তখন একটা কমন ইয়ে তো লাগে। তো এই যে এখানে এক্সট্রা জায়গা আছে না, এখানে এদিক দিয়ে একটা, এখানে একটা প্যাসেজ বের করবা, বুঝছো? মানে এটাই হবে কমন টয়লেট, যেখান থেকে এখান দিয়েও প্যাসেজ থাকবে, আবার এই দরজা খুলেও যাবে, এই দরজা খুলে যেতে পারবে, বুঝছো? আর এটা হচ্ছে অ্যাটাচড, এরকমই করা, আর কি করবা? অথবা একেবারে নতুন থিঙ্কিং করতে হবে, মানে সাধারণত একটাকে ঘষা মাজা করলে অনেক, মানে এখানে তোমার মাথার মধ্যে ঢুকে গেছে হচ্ছে এইভাবে চিন্তা করছো, যা চিন্তা করছো অল তুমি এই দিক থেকে ওই দিক, ওই দিক থেকে যে এইভাবে চিন্তা করতেছো। তো ঠিক আছে, মোটামুটি আমি আইডিয়া দিলাম, ওইভাবে এটাকে ইমপ্রুভ করে ফেলো। আর ওইটা যেরকম হবে এটা তো অটোমেটিক্যালি সেরকম হবে, শুধুমাত্র এখানে পার্টিশনগুলি থাকবে না, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এটা 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 করে সরাসরি পাঠিয়ে দেবে আমাকে।
আচ্ছা স্যার, আপনাকে মেল করে দিব তাহলে আমাদের প্রজেক্ট হ্যাঁ ফাইলটা। আচ্ছা, হ্যাঁ 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 আমাদের গ্রুপ ডির কারো কোনো কোশ্চেন থাকলে স্যারকে এখন করে ফেললে ভালো হয়। হ্যাঁ করো যারা করো যারা আছি করো আমরা, যদি কোনো থাকে কোশ্চেন। হ্যাঁ নাই মনে হচ্ছে, উৎসাহ কম। হ্যাঁ ই গ্রুপ আসো। হ্যাঁ, ওকে। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছো? স্যার আমিনুল হক। আমি আচ্ছা দাঁড়াও 1 মিনিট। দাঁড়াও। আচ্ছা, আচ্ছা ওই পিডিএফ শেয়ার দেওয়া আছে, সো তোমার এখানে যা দেখার কথা দেখতে পাচ্ছ বোধহয়। এটা জি স্যার, দেখতে পাচ্ছি। ই গ্রুপের অ্যাসাইনমেন্টটা প্রথমে নেই, অ্যাসাইনমেন্ট কনফারেন্স, তাই না? জি স্যার। ওকে, তো লেআউটটা ওকে, বাকিটা তোমরা করে ফেলো, এটা ওকে, লেআউট ওকে। লেট মি ম্যানেজ ইট। স্যার কনফারেন্স রুম নিয়ে একটা কোশ্চেন। হ্যাঁ করো 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 করো। নেটে আমরা যখন কনফারেন্স রুমের লেআউটটা দেখতেছিলাম, তো হ্যাঁ এখানে একটা টয়লেটও অ্যাটাচ ছিল, সেটা আমরা ডিলিট করে দিছি। ওইটা কি মানে থাকাটা কি স্ট্যান্ডার্ড ছিল নাকি না থাকাটাই standard? ওটা থাকাটাই স্ট্যান্ডার্ড, ওটা থাকবে। হ্যাঁ আচ্ছা ওটা থাকবে, অত স্ট্যান্ডার্ড না। স্ট্যান্ডার্ড বলতে বোঝাচ্ছ যে স্ট্যান্ডার্ড মানে হচ্ছে না থাকলে সাব স্ট্যান্ডার্ড বলা হয়। মানে এটা আসলে ডিপেন্ড করে যে এই কনফারেন্স রুমটা, মনে করো যে যদি বিল্ডিংয়ে একটা নির্দিষ্ট তোমার হচ্ছে ব্লক থাকে, যেখানে হচ্ছে ওয়াশরুমগুলি থাকে, তাহলে সাধারণত এগুলির সাথে থাকে না, কারণ ওটা নির্দিষ্ট, ওগুলির সাথে আবার পাইপ লাইন লাগে, তো তার জন্য সিওরেজ লাইন লাগে, ওয়াটার লাইন লাগে। তো যদি একটা নির্দিষ্ট ব্লক বরাবর ওগুলি থাকে, তাহলে কনফারেন্স রুমগুলি থাকে না, কারো সমস্যা হলে সে ওখানে যায়, মানে উঠে যায়। আর যদি এইটা সেরকম না হয়, যে কোনো জায়গায় বিভিন্ন ব্লকের টয়লেট আছে, সেটা যদি অ্যালাউ করে, তাহলে তোমার এটা, মানে তোমরা তো এখন ওই সমস্যাগুলি ফেস করতেছো না, তো তোমরা রেখে দিবা। আমি কথা বুঝছো কিনা? জি স্যার, বুঝতে পারছি। হুম, ওকে। এরপরে এটা এখানে আছে তোমার 4 ইউনিট, রাইট? স্যার 4 ইউনিট। 4 ইউনিট। আচ্ছা, আমি তো একটা ইউনিট দেখলেই আমার হচ্ছে, সেটা হচ্ছে বেডরুম, লিভিং অ্যান্ড ডাইনিং হল, বেডরুম, টয়লেট, ব্যালকনি, কিচেন, ব্যালকনি, টয়লেট, বেডরুম। ঠিক আছে, চালিয়ে দেওয়া যায়, বাট ওইটা একই সমস্যা। তোমার হচ্ছে বেডরুম কম, কিন্তু ফুটবল মাঠ হচ্ছে ডাইনিং হল। তো এটা সমস্যা নাই, এটা সমস্যা নাই। এগুলি নিয়ে অনেক মানে আর্কিটেকচারাল পয়েন্ট আছে, এগুলি আমরা আর্কিটেক্ট না, তো আমরা এগুলি নিয়ে তো আলাপ করবো না। এক একটা যুগে এক একটা জিনিস আসে, কোনো কোনো যুগে এমন হাওয়া আসে যে এই ডাইনিং, লিভিং এগুলি অনেক বড় করে রাখে। হ্যাঁ, বেডরুমগুলিতে মনে করে যে গেস্ট এসে তো আর বেডরুমে ঢুকবে না, তখন ছোটো থাকুক। আমি বেডরুম মানে হচ্ছে শুধু ঘুমানোর জায়গা, তো সো ওটা ছোটোই হোক, সমস্যা নেই। হ্যাঁ, কম থাকুক, সমস্যা নেই। বাকি অনেক বড়, এবং লোকজন আসবে, দেখবে, এদিক দিয়ে সব ডেকোরেশন করে রাখবো। তো মাহাত্ম, যারা নিজেরা ধরো বড় বড় বাংলো বাড়ি বানানোর নাই, তারা ভাবে যে ঠিক আছে অ্যাপার্টমেন্টই একটা নিব, কিন্তু সেটার মধ্যে ড্রয়িং রুমে দুনিয়ার জিনিস সাজাবো এবং মানুষ এসে এটা দেখবে, আর শোয়ার সময় ছোট্ট একটু রুম হলেই হলো। ওটা একটা কনসেপ্ট। তো এ ধরনের কনসেপ্ট কাদের থাকে বুঝছো? যাদের ফ্যামিলি ছোট, কিন্তু ওটার মধ্যেই তারা একটা বড় সড়ো রাজত্ব করতে চায়। যাদের ফ্যামিলি বড়, তাদের হচ্ছে রুম বেশি থাকা দরকার হয়। সো এরকম ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপরে নানা রকম জিনিস আছে। সো তুমি যেগুলি করছো,
এগুলির যে কোনো ডিমান্ড নাই তা না, এরকমও হয়, অনেকে এরকমই চায়। হ্যাঁ, মানে নিউক্লিয়াস ফ্যামিলি এবং হচ্ছে আহ, যৌথ ফ্যামিলির আবেশি নাই, এবং তাদের হচ্ছে যে ওভাবে অতটা দরকার হয় না আর কি। সো এই ধরনের অ্যাপার্টমেন্ট তারা আবার পছন্দ করে। সো তোমার এটাকে আমি রাখছি, সমস্যা নাই, দেখি না সমস্যা। আর তোমার এটার অবস্থা কি? এটা জাস্ট ওটার তাই তো? হ্যাঁ, ঠিক আছে, এটা তুমি করো, আমি প্রবলেম দেখি না। আচ্ছা, নেক্সট গ্রুপ আসো। নেক্সট গ্রুপ কি? হ্যাঁ স্যার, আমরা আছি। তোমরা হলো এফ, তাই না? এফ, হ্যাঁ স্যার। দেখো সাবধান, এফ গ্রেড পেয়ে যেও না। মনে হচ্ছে তোমরা অ্যাসাইনমেন্ট দাও নাই, রাইট? স্যার আমাদের অ্যাসাইনমেন্টটা ডেসক্রিপটিভ, মানে ওটাতে ডিজাইন ছিল না। আচ্ছা, ওকে। আমাদের ডেসক্রিপটিভ, টিপিক্যাল ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর। এখানে তোমরা করেছো পোর্চ, ক্যাবিনেট, মাস্টার বেড, তোমার এটা তো অদ্ভুত জিনিসে একটা, এটা কি? স্যার ওই মাঝখানে ডাইনিং স্পেস আর ড্রয়িং স্পেস। সেটা বুঝলাম, কিন্তু তোমার এটা ইউনিট কয়টা? দুইটা? স্যার দুইটা ইউনিট। আচ্ছা, ইউনিট দুইটা, নো প্রবলেম, ইউনিট দুইটা। সেক্ষেত্রে এটা কি করছো, মানে নেট থেকে নিছো না নিজেরা এঁকেছো? স্যার নেট থেকে একটা নিয়ে ওটা স্যার মডিফাই করছি। আচ্ছা, মানে আলটিমেট আঁকাটা তোমাদের না? হ্যাঁ স্যার। ও, সেই জন্যই ভুল ভাল করেছো আর কি। আচ্ছা, আমি একটা একটা করে ভুল বলি, দেখো। দেখো, এগুলি শিক্ষা স্টোরে তো ভুলগুলি হবেই। এই যে মাস্টার বেডরুম, মাস্টার বেডরুম, এটার মানে কি? মাস্টার বেড 1, মাস্টার বেড 1 এর মানে কি? এটা হাউ কামস দিস বি মাস্টার বেড 1, মাস্টার বেড 1? কিভাবে স্যার হতে পারে? ওটা স্যার 2 হওয়ার কথা ছিল, মাস্টার বেডরুম 1 আর হ্যাঁ। 2। আর মাস্টার বেডরুম মানে তো আসলে প্রধান আর কি, তো ওটা একটাই হবে, অন্যটা একটা মাস্টার বেড হলে অন্যটা জাস্ট বেড হবে। হ্যাঁ, হ্যাঁ স্যার। বুঝতে পারছো? Yes, sir. ওয়ান্স ইউ সে মাস্টার বেড, এটা অন্য ইউনিট হলে কথা, যদি সেকেন্ড ইউনিট হয় তাহলে এখানে এটা। এই যে পোর্টস, এই পোর্টস মানে কি? স্যার বারান্দা। এটা কোথায় পাইছো যে পোর্টস মানে বারান্দা? স্যার মানে যেখান থেকে নিয়েছি ওইখানে পড়ছে লেখা ছিল। হ্যাঁ, কিন্তু এখানে ডিকশনারির যুগ তো বহু বছর আগে বাদ গেছে, এখন অ্যাটলিস্ট গুগল তো আছে, তো পোর্টস গুগল করে দেখছো যে পোর্টস লেখা ছিল, ওইটা আসলে বারান্দা না কি ছিল? স্যার আসলে মানে দেখে তো বারান্দায় মনে হচ্ছে, এই জন্য আর আর দেখে তো অনেক কিছু মনে হয়, দেখে তো অনেক কিছু মনে হয়, তাই না? হ্যাঁ স্যার। একটা জিনিস দেখতে কিরকম মনে হয়, কত কিছু মনে হয়, ইয়া মনে হয়। পোর্টস মানে হচ্ছে যেখানে এসে গাড়িটা থামে, তারপরে লোকজন নামার পরে গাড়ি চলে যায়, সেটা হলো পোর্টস। একটা বিল্ডিং এ তোমার এরকম 4টা পোর্টস হবে কি জন্য? তুমি তো বুঝেছোই ভুল, তুমি তো তাহলে স্যার এগুলোকে ব্যালকনি বা বারান্দা বানিয়ে দিই। হ্যাঁ, বারান্দা বানাই দিবা, এবং আবার আবার বুঝো যে ধরো আমি যে এটার থেকে বলি, পাশেরটার থেকে বলি। তো এখন এইখানে যদি গাড়ি ঢুকবে, যেহেতু এটা গ্রাউন্ড ফ্লোর, কোন দিক থেকে ঢুকবে বড় গাড়ি? কোন দিক ঢুকবে? স্যার গ্রাউন্ড ফ্লোর স্যার ডান দিকে। আর তোমাদের বিল্ডিংই ধরো না, তোমাদের যে একাডেমিক বিল্ডিংটা ধরো, তোমাদের এটার যে কার্জন হল
ক্যাম্পাসে ঢোকার সময় ডান দিকে ওটাই তো তোমাদের কোর্স, ওই যে যদিও সিঁড়িটা বন্ধ থাকে, সিঁড়িতে যাওয়ার আগে যে উপর দিয়ে একটা জিনিস, ওটা বারান্দার মতো ঠিকই, কিন্তু ওটা ওটা তো বারান্দা হচ্ছে কার জিনিস, বারান্দা হচ্ছে যে যার ফ্লোরের সাথে ওটা লাগানো সেটা হচ্ছে বারান্দা, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আর যার ছাদের সাথে লাগানো তার জন্য তো বারান্দা না। হ্যাঁ স্যার। সো বারান্দা মেবি পোর্স, কিন্তু সেটা কিন্তু 2 ফ্লোরে হয়ে যাবে। নিচের পোর্স মানে হচ্ছে নিচের ফ্লোরের জন্য ছাদ, আর ওই ছাদ কারো কারোর জন্য বারান্দা হতে পারে, বহু লোকের জন্য তো বারান্দা না। যে কোনো বিল্ডিং এর এন্ট্রান্সে যখন পোর্স থাকে এটা কারোর জন্য কিন্তু বারান্দা না। কাজে কোনো কোনো সময় পোর্স বারান্দা হলেও এটাকে বারান্দা বলা ঠিকই না। আমার পয়েন্ট বুঝছো কিনা? হ্যাঁ স্যার। এই তো তো ওই যে যেটা হয়েছে যে ডিসকারেজ হয়ে না, এটা হচ্ছে যে তো শিখতে গেলেই শিখবা, কিন্তু গুগল টুগল করবে না যে পোর্স মানে কি। আচ্ছা, তো ঠিক আছে, নেট থেকে নিয়ে তারপর নিজেরা মডিফাই করছো, মডিফাই করার সময় কিছু ভুল টুল ঢুকে গেছে, এগুলি ঠিক করো। এগুলি একটা হবে মাস্টার বেড, সবচেয়ে বড়টা, অন্যগুলি বেড জাস্ট দেখো না কিভাবে নাম দেয় অনেকে দিচ্ছে, বেডরুম। যে বেডরুম, চাইল্ড বেড, গেস্ট বেড এরকম নাম দেয়। সাধারণত সেকেন্ডটা থাকলে চাইল্ড বেড বলে, তারপরেরটা থাকলে অনেকে গেস্ট বেড বলে আর কি। তো এটা হয়ে গেল। এইখানে দেখো তুমি এই যে এখানে যে এটা তো বেসিক, এগুলি কি ওই তোমরা 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 যে বললো মডিফাই করছো, তোমরা কি দিয়ে আঁকছো এটা? স্যার অটোক্যাড দিয়ে। আচ্ছা, অটোক্যাড দিয়ে আঁকছো। অটোক্যাড থেকে এই যে এটা বসিয়েছো? হ্যাঁ স্যার, এইগুলো স্যার ওই নেট থেকে ডাউনলোড দেওয়া ব্লকগুলো, টয়লেট, বেসিন। নো প্রবলেম, বাট দ্য প্রবলেম ইজ যে এই বাড়িতে যে কয়টা আছে দেখো, একটা সাধারণত এখনকার স্ট্যান্ডার্ড তোমাকে বলি, এখনকার স্ট্যান্ডার্ড হচ্ছে, এখন না, এটা অনেক দিন ধরেই চলছে, অন্তত 20 বছর ধরে তো এটাই চলছে, যে বাড়িতে অনেকগুলি টয়লেট থাকলে একটা টয়লেট থাকে সার্ভেন্টসের জন্য, সেখানে এটা থাকে, বাকি সবগুলি থাকে হাই কমোড। হ্যাঁ, এখন তোমরা হচ্ছে ইয়াং ম্যান, সো তোমরা যে তুমি তো হয়তো বুঝবে না, সবগুলি আসলে এরকম দিয়েছো, কিন্তু স্ট্যান্ডার্ড বলে যে সব যদি তুমি এটা দাও, এটা হলো কম দামি, যদি এটা দাও তাহলেও তোমাকে অ্যাটলিস্ট একটা দিতে হবে ওই যে হাই কমোড, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। বিকজ হচ্ছে যে ম্যান উইথ মানে গ্রোয়িং এজ, ওরা কিন্তু আর এগুলি ইউজ করতে পারে না, হাঁটুর মধ্যে বসা, এটা তো তুমি মেডিকেলি ফিট না জিনিসটা, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তো ওগুলি তোমরা হলে টলে হয়তো থাকো এবং হচ্ছে বয়স কম, হয়তো এই বিষয়গুলি বুঝো না, কিন্তু এটা তো মানুষের বসবাসযোগ্য একটা জায়গায় ফ্যাসিলিটিস ক্রিয়েট করতে হয়। তো এগুলি তো মানে উল্টাটা হয়েছে আর কি, বুঝছো? সবগুলি দিলে ওটা দিতে হয়। তো অনেক সময় মনে করা হয় কি সার্ভেন্ট টার্ভেন্ট যারা ওখানে অত কস্টলি করবে না, এটা মনে করে ওভাবে করে আর কি। সো তাহলে এগুলিও চেঞ্জ করবা। তোমাকে যদি মিক্স রাখতে হয় তাহলে 2 ধরনের মিলিয়ে দিবা, বুঝছো? হ্যাঁ স্যার। দিস ইজ কল্ড প্যান, আর ওটা হচ্ছে কমোড। তো ওর অনেক নাম আছে, হাই কমোড বলে, কেউ ইংলিশ কমোড বলে। তো ইংলিশ কমোডগুলি দিতে হবে, বিকজ পিপল আর নট মানে নাওএডেজ নট হ্যাবিচুয়েটেড টু ইউজ দিস। ইয়াংরা পারে সেটা করতে, বাট একটু বয়স একটু হলেই এগুলি হেলথের জন্য ক্ষতিকর, নানা রকম শারীরিক ক্ষতি হয়ে যায় এগুলিতে। ওকে? হ্যাঁ স্যার। তাহলে স্যার ওই অ্যাটাচ টয়লেটে 2টা স্যার হাই কমোড দিব। রাইট। তাহলে তোমার হচ্ছে যেটা বলছি যে তোমার এটাও তাহলে একটু মডিফাই করে আমাকে পাঠিয়ে দিও, ওকে? হ্যাঁ স্যার। ঠিক আছে, আমি তোমার এটার একটা কপি রাখছি, যেহেতু তোমাদের ওটা অ্যাসাইনমেন্টটা হচ্ছে ইয়ের মতো, মানে আমি তো সবার জন্য একটা করে পেজ ক্রিয়েট করেছি। এখন তোমাদের এখানে কিচ্ছু না থাকলে কেমন হয়? তোমাদের অন্যটা তো নাই, অন্যটা তো ডেসক্রিপশন। তাহলে আমি এখানে জাস্ট এটার একটা নমুনা রেখে দিচ্ছি, বাট আমি বুঝছো তো, মানে তোমাকে রিসাবমিশন হবে আর কি, তোমার রিসাবমিশন হবে। ওকে, ঠিক আছে। এবার জি আসো। জি আসো। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? স্যার তাসনিয়া জাহান। আচ্ছা, তোমার অ্যাসাইনমেন্ট কি? অ্যাসাইনমেন্ট দাওনি? স্যার আমরা ভেবেছি অ্যাসাইনমেন্ট লেআউটটা মানে পরে দিলেও হবে, তো পরে স্যার ওটা মানে কালেক্ট করা আছে। একই কাজের জন্য বারবার তোমার হচ্ছে বসাটা তো যুক্তিসঙ্গত না, তাই না? অ্যাসাইনমেন্ট বারবার বসা তো তোমার এটা এখনই হয়ে স্যার যাবে। এটা স্যার লেআউটটা আপনাকে
মেল করে দেই স্যার, কালেক্ট করা আছে। আচ্ছা একটু পরে দাও, মানে আগে এটাও আবার পাঠানো লাগে কিনা সেটা আবার নিশ্চিত হয় নাই, তাই না? মানে পাঠিয়ে তো ওটা তো পাঠিয়ে দিবাই, এটা আগে হয়েছে কিনা দেখিনি। এখানে তুমি করলা যে এখানে কিচেন, বেডরুম, ইউটিলিটি, ডাইনিং, লিভিং, মাস্টার বেড, বেড 2, বেড 3, ওকে। মোটামুটি চলে। এই এলাকাটা কি লেখা? কিচেন? এটা কি কিচেন লেখা? এই জায়গায় কিচেন না লেখা স্যার, নাকি? টয়লেট, টয়লেট লেখা। এটা কি লেখা? টয়লেট। আচ্ছা কিচেন তো স্যার এখানেই দেখতেছি। হ্যাঁ টয়লেট লেখা এখানে। এটা বারান্দা। এটা কি? এটা কি একটা অংশ? এটা কি? জি স্যার। এটাও বারান্দা? হ্যাঁ জি স্যার, বারান্দা। বারান্দা, টয়লেট, বেডরুম, টয়লেট, কমন টয়লেট। আচ্ছা ঠিক আছে, চলবে। ওকে চলবে, ঠিক আছে, এটা করতে পারো, সমস্যা দেখছি না। এখানে ইউনিট আছে দুটা, রাইট? দুটা ইউনিট আছে। জি আর স্যার। এটা হচ্ছে পার্কিং। ওকে ডান। তো এটা করো তাহলে, আর ওটা পাঠিয়ে দিবা। হ্যাঁ জি স্যার, ঠিক ওটা আছে। পাঠিয়ে দিবা। আহ, পরের গ্রুপ আসো, এইচ গ্রুপ আসো। এইচ গ্রুপ আসো। এইচ গ্রুপ আসো। ও তুমি তামিম, সেখানে তো আবার শেয়ারিং এর সমস্যা দেখা দিলে। এটা শেয়ার করতে হবে এটা। ওকে, এটা তোমার অ্যাসাইনমেন্টের কি পড়েছে? অ্যাসাইনমেন্টে আচ্ছা পিএবিএক্স তো ঠিক আছে। হ্যাঁ তো ঠিক আছে, এটা কনফারেন্স রুম, ঠিক আছে, এটা 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 কোনো সমস্যা নেই। এটা কি? হ্যাঁ, ও এটা না, ওই যে মাঝেরটা। হ্যাঁ দেখতে পাচ্ছ, এই যে এটা, এটা দেখতে পাচ্ছ? এটা না, এটা। ওকে, এরপরে আসছে তোমাদের লেআউট। হ্যাঁ বলো। আচ্ছা ওইটা টেলিফোন সেটগুলি বসাবে, তারপরে তার ওয়্যারিং দেখাবে। এই ওয়্যারিং কিন্তু ওই ওয়্যারিং না, তোমার হচ্ছে পাওয়ারের ওয়্যারিং না, কিন্তু টেলিফোনের তার। তার কি আমরা সেটা বলেছি তো, তার টেলিফোনের তার হচ্ছে ওই যে তোমার হচ্ছে ওই যে বিশেষ ধরনের তার, যেটা ওই যে জ্যাক দুটো পড়ানো হয়েছিল না, একটা RJ11, হ্যাঁ, আরেকটা ছিল RJ45। 45 হচ্ছে ইন্টারনেটের, হ্যাঁ, আর এটা হচ্ছে তোমার ওই জ্যাকালা এবং ওই তার, টেলিফোনের তার, যেগুলি টেলিফোন ওয়্যার বলে আর কি। হ্যাঁ ওগুলি যাবে। পেয়ার থাকে অনেক রকম, 6 পেয়ার, 2 পেয়ার, 5 পেয়ার, এরকম থাকে, 50 পেয়ার পর্যন্ত থাকে, দেখাইছি তো ওই যে ইয়ের মধ্যে। তো ওই ধরনের তোমার আচ্ছা আরো ডিটেল পরে আলাপ করো, মানে যেহেতু এটা একটা অফিস, অনেক জায়গায় অনেক টেলিফোন যাবে, সেখানে ওই যে কন্ডুইটের মধ্যে দিয়ে কোনো কোনো জায়গায় তুমি হয়তো 50 পেয়ার নিয়ে নিলা, নিয়ে ওটা আবার একটা এই পিএফএক্স এর জন্য কিন্তু এক্সচেঞ্জের মতো একটা মেশিন লাগে, বুঝছো? মেশিন লাগে। তো সেখান থেকে
তো সবগুলি সেটে কানেকশন যাবে, ওটা মাত্র দুটো দুটো যাবে, প্রত্যেক সেটে যাবে দুটো দুটো, মানে এক্স্যাক্টলি ইলেকট্রিক্যাল ড্রয়িং এর মতোই, কিন্তু আবার ভিন্ন। ওখানে পাওয়ার থাকে আর সাবডিভিশন বোর্ড থাকে, সুইচ বোর্ড থাকে, এখানে এগুলি কিছুই থাকবে না। এটা একটা এক্সচেঞ্জ অফিস। যদি বলো স্যার ওগুলি তো শিখাইনি, অবশ্যই দেখাইছি। দেখো ওই যে একটা জয়েন্ট বক্স, তারপর বক্সের মধ্যে বলা আছে যে এটা 50 বা 100 পেয়ার হয়, দেখাইছি না? হ্যাঁ ওইটা, ওই যে 50 বা 100 পেয়ার যাবে, এবং ওখানে যাবে ওই যে মোটা তারগুলি বাইরের থেকে আসবে আর কি। হ্যাঁ, আর মেশিন থেকে ওই একটা একটা করে চলে যাবে বিভিন্ন সেটে। পারবে পারবে। হ্যাঁ, হাতে করো অথবা ইয়েতে করো, তোমার অটোক্যাডে করতে পারো, যেটা ইচ্ছা। এটা অটোক্যাডেও করা যায়, হাতেও করা যায়। ওকে, আচ্ছা এবার এখানে আসো তোমরা। একটা হচ্ছে বেসমেন্ট, আর এটা হচ্ছে বেডরুম, ড্রয়িং রুম, কিচেন, ডাইনিং, ফ্যামিলি লিভিং। ঠিক আছে, ঠিক আছে, এটাই তো হয় তোমার। এখন অন্যগুলি দেখবো, সময় তো কম। আচ্ছা এটা এটা কি আছে দাও এক নজর দেখি। আচ্ছা এটা হচ্ছে, ওটা ভালো আছে। আর এটা ঠিক আছে, তোমার যেটা 2 নাম্বার স্যাম্পল, ইট ইজ ওকে, নো প্রবলেম। ওটা ভালো আছে, এটা দিলেই হবে। এটা আচ্ছা, নেক্সট গ্রুপ আসো। এই নেক্সট গ্রুপ ইজ আই গ্রুপ। জি স্যার। Just wait. নাম বলো, কে কে প্রেজেন্ট করছো? স্যার অভিক। পুরা নাম কি? স্যার অভিক সাহা। অভিক সাহা। আচ্ছা, এই আই গ্রুপ, আই, এক মিনিট, আই গ্রুপ। অ্যাসাইনমেন্ট দাও নাই? স্যার আমাদের অ্যাসাইনমেন্ট স্যার ডেসক্রিপটিভ টপিক। দুটো ডেসক্রিপটিভ পড়ছিল, একটা হচ্ছে যে ফায়ার প্রিভেনশন এন্ড, হ্যাঁ জি স্যার ওইটা, আরেকটা হলো সিসিটিভি। তোমাদের কোনটা? স্যার ফায়ার প্রিভেনশন। আচ্ছা, গ্রাউন্ড ফ্লোর, আর এই হচ্ছে তোমার ফার্স্ট ফ্লোর। আচ্ছা, ফার্স্ট ফ্লোর এখানে আছে বেডরুম 2, ডাইনিং স্পেস, বেডরুম অন, টয়লেট। কোথায় পেয়েছো এটা? হ্যাঁ স্যার গুগল থেকে, গুগল ইমেজ থেকে। গুগল ইমেজে দুনিয়ার এত কিছু পাওয়া যায়, আর এটাই আর ভালো কিছু পাওয়া গেল না। এইটার প্রবলেম হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করছে না। আমরা তো বলি নাই যে কোনোভাবে একটা লেআউট নিয়ে এসো। খেয়াল করবা কি বলেছি, যে প্রত্যেকটা ইউনিট কমপক্ষে এত রেঞ্জ থেকে এত স্কোয়ার ফুটের মধ্যে হবে, আর ফ্লোর হবে এতটা। ফ্লোর তো আমরা মুখে বলে দিলেই হচ্ছে, সেখানে তোমাকে বেসমেন্ট অথবা গ্রাউন্ড ফ্লোর এবং একটা টিপিক্যাল ফ্লোরের দিতে বলা হয়েছে। কেন বলছি টিপিক্যালকে? এখন 5 বললে 5, 10 বললে 10, 6 বললে 6, এটা এরকম হবে। কিন্তু একটা ইউনিটের রিকোয়ারমেন্টটা ফুলফিল হয় নাই, বুঝছো? তোমার দেখো কেন অন্যদের বলছি, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে সেখানে বেডরুম কম, তারপর ডাইনিং স্পেস আছে, দেয়ার ইজ নো লিভিং রুম। এটা বাইরের লোক আসলে বসাবা কোথায়? হ্যাঁ, তারপর টয়লেট, একটা টয়লেটও অ্যাটাচ না, একটাই মাত্র টয়লেট, একটা টয়লেট হলে অ্যাটাচ হয় না অবশ্য। সো এটা তো আসলে তোমাকে রিসাবমিট করতে হচ্ছে, বিকজ, বুঝছো? জি স্যার। ওকে, তাহলে তোমার এটা রিসাবমিট করো। পরের গ্রুপ আসো।
পরের গ্রুপ হচ্ছে আইজে গ্রুপ। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমাকে একটু নাম বলো তোমার। স্যার আমার নাম আতিকুর রহমান। আচ্ছা, আতিকুর রহমান। তোমাদের তো মনে হচ্ছে অ্যাসাইনমেন্ট নাই। স্যার আমাদের লাইটেনিং রিস্ক অ্যাসেসমেন্ট এটা ছিল স্যার, মানে অ্যাসাইনমেন্ট, আর এটা টার্ম প্রজেক্টের কিন্তু জন্য লেআউটটা দিয়েছি। আই নো ইট, কিন্তু তোমাদের শেখ রাসেল টাওয়ার দেওয়া হয়েছে না? জি স্যার। দরকার হলে একটা ছবি পাঠিয়ে দিতা, মানে মানসিক প্রস্তুতি নিতে হবে তো তোমার। স্যার ওটা কালেক্ট করতে পারিনি তো। কালে একটু গুগলে বসে করা যায়, গুগলে ওর ছবি আছে। আচ্ছা ঠিক আছে, এটা যা দেখলাম তোমার হচ্ছে ব্যালকনি, বেডরুম 1, বাথরুম, ব্যালকনি, বেডরুম 2, কিচেন, ডাইনিং, লিভিং, বেড 3, বাথ, কমন, লিভিং, ডাইনিং, কিচেন, বাথ, ব্যালকনি। হ্যাঁ চলবে। 2 ইউনিট তাই তো? জি স্যার। আচ্ছা 2 ইউনিট। নিচেরটা কি? স্যার ওইটাই শুধু ওই দরজাগুলা কি করা হয়েছে। ফার্স্ট অ্যান্ড টিপিক্যাল ফ্লোর। জি স্যার। এটা কি? সেকেন্ডটাও ফার্স্ট অ্যান্ড টিপিক্যাল ফ্লোর, আর শেষে আছে গ্যারেজটা আছে গ্রাউন্ড ফ্লোর। ঠিক আছে, যাও, তোমার এটা চলবে। ওকে। হ্যাঁ, তোমরা যে ইলেকট্রিক্যাল কাজ করার জন্য দরজা একটা দরকার হয়, কেননা ওই যে সুইচ বোর্ড কোন দিকে বসাবা কিছু কিছু শিখাইছি না? জি স্যার। যেমন ধরো এই যে এখানে তুমি দরজাটা না থাকলে তুমি ইজিলি চেষ্টা করবা এইখানে বসিয়ে দিতে সুইচ বোর্ড, তখন তো দরজা এরকম দিলে তো এটা আটকায় যাবে, বুঝছো? আটকায় যাবে না? প্রথমে দরজা ছিল, পরে আবার ওটা করে এটাও রাখছি এটাও রাখছি। হ্যাঁ, আমি আমার রেকর্ডের জন্য আমি এটা রাখতেছি। হ্যাঁ, এটা আমি দুটো করে রাখতেছি, তো একটা গ্রাউন্ড ফ্লোর একটা তো তোমার ঠিক আছে, এটা ওকে। এখন আমি তোমাদের ছেড়ে দিব, জাস্ট সবাইকে এক নজর এই সামারিটা দেখিয়ে আজকের মতো ছেড়ে দিব। যার যার লাস্ট স্ট্যান্ডিংটা দেখে নাও যে কে কোথায় আসো। ওকে, পাওয়ার পয়েন্ট দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি স্যার। ওকে ঠিক আছে, তাহলে আমি এখন এটা শুরু করছি। জাস্ট আজকের সিলেকশন সামারি। আমরা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিজাইনের টার্ম প্রজেক্ট এবং অ্যাসাইনমেন্টসের লেআউট সিলেকশনটা ফাইনাল করলাম আজকে। গ্রুপ এ তোমরা হচ্ছে অ্যাসাইনমেন্টের ওটা দেওয়া নাই, এবং তোমাদের টার্ম প্রজেক্টের জন্য এটা সিলেক্ট করা হয়েছে। এই হচ্ছে টিপিক্যাল, অ্যান্ড এই হচ্ছে তার পার্কিং। গ্রুপ বি তোমাদের হচ্ছে এটা সিলেক্ট করা হলো, আর মানে অ্যাসাইনমেন্টের জন্য। আর এগুলি হচ্ছে তোমার টিপিক্যাল ফ্লোর এখানে। আচ্ছা আমি একটু এইভাবে আলাপ করে নিই, আমি মনে মনে ভেবে রাখছি কিন্তু। আচ্ছা এই যে এখানে তোমার
যারা আসো এ তোমাদের এইটার এখন এখানে যেমন উল্লেখ করা আছে যে 1st to 6th ফ্লোর, তাহলে এখানে আমরা ফ্লোরটা বুঝতে পারতেছি। মানে ওগুলিতে কিন্তু দেখো যে তোমাদের নেক্সট ক্লাসে আমি শিখাবো যে ওই যে বোর্ড কিভাবে বানাতে হয়, কানেকশন বোর্ড। তো কানেকশন বোর্ডে যে ফ্লোরগুলি আসবে, যত ফ্লোর তত বেশি বোর্ড, তাতে পাওয়ার রিকোয়ারমেন্ট বেশি হয়ে যাবে। তো সেইটা তখন সেখানে মূল মেইন বোর্ডের পাওয়ার রিকোয়ারমেন্ট কত হবে, তারগুলি কত মোটা হবে, ওগুলি তো জানো, আমরা আগে তো দেখেছি যে তার মোটা হলে কারেন্ট বেশি নিতে পারে। তো আমি বলছি যে যে সমস্ত যে এখানে ধরো তোমার এটার মধ্যে কিন্তু ফ্লোরটা উল্লেখ নেই, এটা উল্লেখ করতে হবে, বুঝছো আমি কি বলতে চাচ্ছি, সেটা উল্লেখ করতে হবে। মানে সেটা এখানে উল্লেখ করে দিলে আজকে আমরা আলাপগুলি করতে পারতাম, কিন্তু আমরা এটার জন্য তার একটা দিন নষ্ট করবো না। এখন আমাকে বলো বি গ্রুপ বলো, তোমরা এখানে কয়টা ফ্লোর করবা? স্যার এটা 1st থেকে 6th ফ্লোর। আচ্ছা, তো 1st থেকে 6th ফ্লোর করো। সি সি হচ্ছে তোমাদের এটা ইয়ে হয়েছে, তো এটা তো তুমি বোধহয় মানে ভেরি লং টাওয়ারের থেকে এটা নিয়েছো, তো এখানে 29তম ফ্লোর বলা আছে, কিন্তু হ্যাঁ সেটা কত করবা সেটা পরিষ্কার করে। স্যার হচ্ছে 7 বা 8 তলা স্যার। আচ্ছা, তুমি এই যে 2টা কেটে দাও, 9 ফ্লোর পর্যন্ত করো, ঠিক আছে? ঠিক আছে। মানে 9 ফ্লোর পর্যন্ত করো, সবারটাই আজকে আলাপ হয়ে যাবে। আর এটা এগুলি কি না, এটা কি ছিল, এটা কি জন্য ছিল? ও একটা হলো অফিস, মানে একটা ছিল হচ্ছে তোমার যে ওগুলি না, আর আরেকটা হচ্ছে তোমার হচ্ছে যে ফ্লোর। তো এইটা করবা 9 তলা পর্যন্ত, ঠিক আছে? এটা 9 পর্যন্ত করবা আর কি। হ্যাঁ, এটা 9 পর্যন্ত করবা। আচ্ছা, গ্রুপ ডি। আর স্যার ওই অ্যাসাইনমেন্টটা স্যার? ওটা তো জাস্ট একটা ফ্লোর। তোমার অ্যাসাইনমেন্টটা কি ছিল বলো? স্যার ওই একটা স্যার মাল্টিপারপাস বিল্ডিং এর স্যার ল্যান্ড লাইনটা বসানো। হ্যাঁ, তো সেটা তো আর তোমার মাল্টিপারপাস বিল্ডিং এর মাল্টি ফ্লোর কিন্তু বলা হয়নি, মাল্টিপারপাস। জি স্যার, একটা ফ্লোরের। হ্যাঁ হ্যাঁ, একটা ফ্লোরেই করবা। মাল্টিপারপাস তো মানে বুঝো যে ওখানে বিভিন্ন কাজ আছে। এই যে বলছিলাম যে হয়তো এই ফ্লোরের মধ্যে দেখা যাচ্ছে যে ফোন ব্যাক্সের ব্যবসা, পাশেরটা এই পাশের রুমটাই হয়তো দেখা যাচ্ছে আবার অ্যাডমিশন কোচিং, বুঝছো? তারপরেরটা হয়তো এরকম, এগুলিকে বলে মাল্টিপারপাস। হ্যাঁ, আর মাল্টি স্টোরেজ তো অন্য জিনিস। তো কারো অ্যাসাইনমেন্ট কিন্তু একমাত্র যে যাদের লাইটিং রিস্ক অ্যাসেসমেন্ট, ওইটা ছাড়া কারোটাই কিন্তু মানে মাল্টি ফ্লোরের মধ্যে নেওয়া হয়নি। যে টেলিফোন দেখা একজন করতেছে, সেটা একটা ফ্লোরেই করতেছে, সমস্ত বিল্ডিং এর সব ফ্লোরে কিন্তু করার দরকার নেই। ওটা মাল্টি স্টোরেজ শুধু হবে ইলেকট্রিক্যাল ডিজাইনে, অন্যগুলি আমরা ওখানে আপাতত চিন্তা করতেছি না অ্যাসাইনমেন্টে। তো এটা তোমাদের 9 ফ্লোর বলেছি। এখানে গ্রুপ ডি আসো। গ্রুপ ডি এটা তো তোমাদের গ্রুপ ডিতে একটুখানি কি করতে বলা হয়েছে বলো তো? স্যার আমাদের প্রজেক্ট পার্টটাতে হ্যাঁ, তোমার এটা তো অ্যাসাইনমেন্টটা তো বলছি যে একজন বলো। অ্যাসাইনমেন্টটা বলা হয়েছে যে এটা মোরলেস ঠিক আছে, আর ওটাকে আবার দিতে বলা হয়েছে, তাই না? হ্যাঁ, তোমাদের এটার মধ্যে ছিল না যে তোমার যে গুণ কম, তারপরে যে এক সাইজে করছো। জি স্যার। হ্যাঁ, তো ওইটা বলছি, ওটার ফ্লোরটা কয়টা দিবা সেটাও ঠিক করে রাখো। ডি গ্রুপ তোমরা ওটা 6 ফ্লোর 6 ফ্লোর পর্যন্ত করবা, গ্রাউন্ড থেকে 6 ফ্লোর পর্যন্ত করবা। আচ্ছা, ই গ্রুপ আসো। ই গ্রুপের এটা তোমরা এখানে হচ্ছে একটা টয়লেট একটা লাগাচ্ছ, তাই না? আচ্ছা স্যার। হ্যাঁ, অ্যাটাচ করবা। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। যে স্যার মেল। হ্যাঁ বলো। হ্যালো হ্যালো। হ্যাঁ বলো। স্যার মেল যে করব, কবের মধ্যে মেল করতে হবে? যে এডিটেড ভার্সন যেটা দিব স্যার। ওহো, সেটা তো তোমাদের আজকেই করতে পারো, কারণ সমস্যা কি বলো, এটা তো তোমার গত সপ্তাহে এই কাজটা দেওয়া হয়েছিল না? জি স্যার। এখন যেহেতু না স্যার, এডিটেড ভার্সন, এটা গ্রুপ ডি স্যার, গ্রুপ ডি এর কথা বলছি। গ্রুপ ডি তো ওটা এডিট করতে কতক্ষণ লাগে? তুমি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে স্যার, চেষ্টা করব। ঠিক আছে, আমি তোমাকে বলি যে নেক্সট ক্লাসে আসার আগে আর কি, ঠিক আছে? নেক্সট ক্লাস মানে হচ্ছে বৃহস্পতিবারে বন্ধ নাকি? আবার বন্ধ তো হওয়ার কথা না। আচ্ছা, বৃহস্পতিবারে স্যার আমার জানা নেই স্যার, একটু দেখতে হবে।
আচ্ছা, এখন এখানে আসো ই গ্রুপে তোমাদের এটা ফ্লোর কত হবে? স্যার ফ্লোর হবে স্যার 5 স্টোরি হবে। হ্যাঁ 5 করো, যেটা যে এরকম ইচ্ছা করো। তোমার এখানে হচ্ছে ইউনিট আছে 4টা করে, তাই না? জি স্যার। হ্যাঁ, তো তুমি 5 রাখতে পারো, সমস্যা নাই। এখানে অবশ্য 5 দেওয়া আছে, বাট আমার তো মনে হচ্ছে 6 তলা হয়ে যায় যে এটা সহ, গ্রাউন্ড সহ। গ্রাউন্ড সহ, জি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এফ ফ্লোর আসো। এফ এর তো হচ্ছে এখানে কি করলাম, এটা কিন্তু তোমাদের চেঞ্জ করে দিতে বলছি, রাইট? হ্যাঁ স্যার, ওই পোর্চ প্যান এগুলো স্যার চেঞ্জ করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তোমার ওই যে তোমার যে ফ্লোর কত হবে? স্যার আমরা 7 তলা গ্রাউন্ড ফ্লোর সহ। ঠিক আছে, ওইটা উল্লেখ করবা ইয়েতে। আর এখানে এই গ্রুপের হচ্ছে তোমার অ্যাসাইনমেন্টের জন্য বলেছো ডেসক্রিপটিভ নাকি? জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল অ্যাসাইনমেন্ট। হ্যাঁ বলো বলো। স্যার আমাদের অ্যাসাইনমেন্ট ছিল একাডেমিক ক্যাম্পাসের জন্য সাবস্টেশন, তো ওইটার জন্য স্যার কি টাইপ সাবস্টেশন ইউজ করব, মানে 66 কেভি এর নাকি স্যার ওইটা? এটা কোথায় পাইলা 66 কেভি, কোথায় পাইলা? স্যার স্লাইডে ছিল এরকম। স্লাইডে 66 ছিল, সাথে বলে দিছি তো এটা আমাদের দেশে নাই। ওটা তো একটা বইয়ের থেকে নেওয়া, কিন্তু আমাদের দেশে আছে 11, 33, সেগুলি ওখানে বলছি না, সেগুলিও তো আছে। দেখো 11 আছে, 33 আছে না, মানে সব থাকতে ওটা তুমি বেছে নিলে জি কেন? স্যার 33 ছিল, 33 ছিল। 30 ছিল, 11 ছিল, এগুলো আমাদের দেশে আছে। 66 কোনো দেশে আছে, আমাদের দেশে নাই। তো তুমি যে শেষ পর্যন্ত ওটা বেছে নিলা কেন? স্যার আসলে বুঝতেছিলাম না যে একাডেমিক ক্যাম্পাসের জন্য কি টাইপ হবে। একাডেমিক ক্যাম্পাসের জন্য যে টাইপের হোক, যে জিনিস আমাদের দেশে নাই ওই টাইপ তো হবে না। 66 তো আমাদের দেশে নাই। হ্যাঁ, আমাদের দেশে নাই। ঠিক আছে, তোমার প্রশ্নের সরাসরি উত্তর দিই। তুমি তোমার ক্যাম্পাসই দেখো, ওই ক্যাম্পাসের মধ্যে দেখবে 11 কেভি আছে, 33 আছে, বুঝছো? দুটোই আছে দেখবা। ওটা 11 না, মানে নিতে চেয়েছি মানে কি, মানে তোমার হচ্ছে যে এটা আন্ডার কনস্ট্রাকশনে নিতে চেয়েছি, বিকজ সেখানে এনার্জাইজ থাকে না, বিপদ আপদ কম, বুঝো না? হ্যাঁ, তো চাইলে তো তুমি কি বলবো আমি, তোমাদের মাশাআল্লাহ বিভিন্ন লোকের আশীর্বাদে দেখো, আমি গতকালকে একটা মিটিং করেছি, সেখানে বাংলাদেশের যত বিদ্যুৎ কোম্পানি আছে সবগুলির প্রধান ব্যক্তি ছিল, মানে পিডিবি যদি বলো চেয়ারম্যান, এবং বাকি সমস্ত বিদ্যুতের মানে যেগুলি আছে ডেসকো, ডিপিডিসি, এদের এমডিগুলি, আর কি কি কোম্পানি আছে, মানে নর্থ ওয়েস্টে আছে, খুলনায় কোম্পানি আছে, তারপরে রাজশাহী এলাকায় আছে, এই সব এভরিবডি, পিডিবির চেয়ারম্যান থেকে শুরু করে সবাই ছিল, খোদ বিদ্যুৎ মন্ত্রী ছিল। এখন হতে পারে এই ধরনের মিটিংয়ে কী করলাম, আমি এক কোণা দিয়ে যে বসে থাকলাম? নো, everybody was bound to explain what I asked to them. কারণ হচ্ছে যে সে যে সিলেটে আগুন লেগে গেছিল, এরকম আরও 6টা বা 7টা আগুন লাগছে এই বছরে। তো এই বছরে প্রত্যেকটা রিপোর্ট হয়েছে, এগুলি নাকি গার্বেজ হয়েছে আর কি। তো এই রিপোর্টের মধ্যে আমি ছিলাম। তো এই মিনিস্টার এটা পছন্দ করছে, উনি এই মুহূর্তে দেশে নাই, কিন্তু উনি অনলাইনে সবাইকে করছে যে মিটিংয়ে আসতে হবে, উনি থাকবে, এবং এই মিটিংয়ে আমরা করছি কি, যে ওদের দোষারোপ করে দিছি যে এদের দোষের কারণে এটা হয়েছে। তো বলছে যে আমি এতদিন ধরে এই সেক্টরে আছি, কোনোদিন কোনো তদন্ত রিপোর্টে দড়ি মাছ নাসুই টাইপের রিপোর্ট হয়। একটু দাঁড়াতে বলো। মানে হচ্ছে কি, মানে কারণ বোঝা যাচ্ছে না, করা যাচ্ছে না এটা, আর আমরা সরাসরি একদম বলে দিছি যে এই কারণে ঘটছে, এরা দায়ী। তো সেই জন্য সবাইকে ডাকছে, এনে তারা একটু ডিফেন্ড করার চেষ্টা করছিল। তো যাক, আসল কথায় আসি, যে তোমাদের এটার মধ্যে যে 132 কেভি করতেছে, এটা ডিপিডিসি করতেছে। আমি ওদের ওই যে ক্রয় কমিটির মেম্বার, আমি এই যে ঢাকা মেডিকেলের কর্নারের মধ্যে আসে, দেখবা যে একটা সাবস্টেশন, এখানে একজন চিফ ইঞ্জিনিয়ার বসে, সকাল বিকাল ওনার সাথে আমার মানে নানাভাবে দেখা হয়, কথা হয়। তোমাদের তো বড় বড় সাবস্টেশনেই নিয়ে যেতে পারি, এটা তো কোনো সমস্যা না। যে কোনো জায়গায়, বাংলাদেশের যে কোনো জায়গায়, যে কোনো বিদ্যুৎ ইয়েতে তোমাদের আমি যখন তখন নিয়ে যেতে পারি, কোনো সমস্যা নাই, আগেও ছিল না, এখনও নাই। জাস্ট এক্সাম্পল দিলাম যে সব জায়গায় মোটামুটি আমার যাতায়াত আছে।
আমি তোমাদের নিতে চাচ্ছিলাম যেই সাবস্টেশন চালু হয়নি, এটা হলো তোমাদের নিরাপত্তার জন্য। আদারওয়াইজ আমি তোমাদের এটা বলেছি যে সেখানে ছোট ছোট গ্রুপে যেতে হয়, কারণ এগুলির একটা সিকিউরিটির বিষয় থাকে, তো অনেকে একসাথে গেলে এই তো ওইটা হচ্ছে গিয়ে শেখ রাসেলে তখন বিদ্যুতের কানেকশনটা দেয়নি, কিন্তু সাবস্টেশনটা রেডি হয়েছে, এই জন্য ওখানে নিয়েছিলাম। তোমাদের ইউনিভার্সিটির ভিতরে 132/33ও হচ্ছে, সেখানেও নেওয়া যায়, কিন্তু ওই যেগুলি তোমার চালু না সেখানে নিতে পারলে তোমরা হচ্ছে গিয়ে একেবারে হাত দিয়ে ধরে খুলে টুলে দেখতে পারো, বুঝছো? যে প্যানেলগুলি থাকে, ব্রেকার থাকে, এগুলি টান দিয়ে খুলে দেখা যায়, বিদ্যুৎ নাই তো ওখানে, এইটা হচ্ছে ইয়ে। তো তোমাদের তোমাদের করবা তো তোমরা ওইটা যেটা বাংলাদেশে আছে, যা বাংলাদেশে নেই সেটা করবা কেন? 66 তো বাংলাদেশে নাই, এবং ওটা ওখানে ক্লাসে পড়ানোর সময় বলে দেওয়া হয়েছে 11। ইউজুয়ালি বিল্ডিংগুলিতে থাকে হচ্ছে 11, বড় সাইজের হলে 33 থাকে, এই আর কি, বুঝছো? আচ্ছা, এটা তো সামারি হলো না, সামারি হলো না। একটা তোমার হচ্ছে ওই কি কি বলবো, আরেকটু শেষ করে দিই। এইচ গ্রুপ আসো, এইচ গ্রুপের এটা সিলেক্ট করা হয়েছে, এবং এটা আর এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য, আর এটা 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 হলো তোমার কি বলে ডিজাইনের জন্য। বাট ফ্লোর, এই ফ্লোরটা কত হবে, টিপিক্যাল ফ্লোর কোন পর্যন্ত যাবে সেটা মেনশন করো। স্যার আমাদের জি গ্রুপে তো ফ্লোর বলে দেন নাই যে কয়টা ফ্লোর হবে। হ্যাঁ, তোমরা বলো। তোমরা বলো কত করতে চাও। জি স্যার, স্যার 7th ফ্লোর পর্যন্ত করি, মানে ফার্স্ট টু 6th ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোর। হ্যাঁ, করো করো করো। আমি কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টের যে স্টেটমেন্ট সেটার মধ্যে বলে দিছি, সেটা হলো রেঞ্জ হিসেবে বলছি, এবং তোমাদের এটাও বলছি যে একজনের তার একজন কপি করতে পারবে না, বিকজ অফ দিস, যে বিভিন্ন জনের ইউনিট বিভিন্ন রকম হবে এবং ফ্লোর বিভিন্ন রকম হবে, এবং প্রত্যেকটা আমাকে কেন বলতে হবে, মানে আমি রেঞ্জ বলছি তো এই জন্য, তাই না? রেঞ্জ মানে মনে করো কেউ এখানে 11, 12, 13 বলবে না, কারণ আমরা 9-এর উপরে গেলে অন্য প্রবলেম আছে, ফাইটিং সংক্রান্ত জিনিসপত্র বসিয়ে ফেলতে হয়, সেটার একটা সমস্যা আছে। সেজন্য আমি তোমাদের ওখানে বলে দিছি তো যে এটা ইউনিটটা হচ্ছে 9-এর বেশি, সরি ওটা আর কি। তো তোমাদের ওটার মধ্যে একটা বললেই হলো, এটা তো এমন প্রত্যেকটা আমাকে কেন বলতে হবে? কেউ 7 করো 8 করো, সমস্যা নেই আর কি। হ্যাঁ, আর এখানে তোমরা কত বলবা, যে এটা বলো 1 থেকে 5 তো হয় না, মানে গ্রাউন্ড থেকে আর কি বলতেছো, তাই না? গ্রাউন্ড থেকে 5, এই 6টা নাকি? গ্রাউন্ড থেকে 5, 6টা। হ্যাঁ, আই গ্রুপ আসো। আই গ্রুপে তো যে ইয়া হয়নি না, হ্যাঁ হ্যাঁ, রিসাবমিশন। আর এই যে গ্রুপ আসো, যে গ্রুপের এই যে এটার মানে হচ্ছে তোমাদের কিন্তু অ্যাসাইনমেন্টের ওটা ইয়ে থাকলো আর কি। হ্যাঁ হ্যাঁ, যে গ্রুপ স্যার আমাদের অ্যাসাইনমেন্টের যে শেখ রাসেল টাওয়ারে, সেটা স্যার আমরা এই ফিগার কি দেবো? এখানে তো স্যার লেআউট কিছু এরকম নাই। স্যার এটা কি একটা একটু যত্ন সহকারে শুনো কি বলছি। তোমার হচ্ছে যে তোমরা তো কি বলে, তোমার হচ্ছে লাইটিনিং অ্যারেস্টার ডিজাইন তো করছো না, ডিজাইন করলে ছাদের লেআউটটা লাগে আর কি। ডিজাইন করলে তোমরা করতেছো রিস্ক অ্যাসেসমেন্ট, এর জন্য বিল্ডিং এর হাইট লাগবে, সেই জন্য আপাতত বিল্ডিং এর একটা মানে বাইরে থেকে দেখা একটা ছবি দিয়ে দিতে বলছি। আর তোমাদের ঘরে বসে সব কাজ তুমি করতে পারবে না তো, তোমাকে যদি তুমি ঘরে বসে করতে চাও তাহলে তোমার এই অ্যাক্সেস থাকতে হবে, ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করে ওই বিল্ডিং এর উচ্চতা ওদের ইঞ্জিনিয়ারিং অফিস থেকে জোগাড় করে নিতে হবে। একটা কাজ তো এরকমই, কেউ ঘরে বসে থাকলে কি কাউকে কোনোদিন চাকরি দেয়? তুমি আজকে ছাত্র আছো, কালকে তোমাকে চাকরি খুঁজতে হবে, তোমাকে ইয়ে করতে হবে না? তো তোমার যেটা বলছি যে আপাতত ওই বিল্ডিং এর একটা বাইরের থেকে একটা ভিউ নাও, কারণ তোমার তো বিল্ডিং এর লেআউট দরকার নাই তো এই ডিজাইনের জন্য, তুমি তো ডিজাইন করতেছো না, তুমি করতেছো অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট আর ডিজাইনের ফারাক আছে। অ্যাসেসমেন্টটা তোমাকে বলে দেবে ডিজাইন দরকার আছে কিনা, ওকে? আর বলছি যে হাইট কত, এটা কত ফ্লোর কত হাইট, এটা তোমাদের কোথা থেকে নিবা? ইউনিভার্সিটি থেকে এটা নিতে হবে। এটা তো এটা একটা কোর্স, এই কোর্সের প্রয়োজনে তুমি নিজে যে ইঞ্জিনিয়ারিং অফিসে যোগাযোগ করতে পারো, অথবা তাদের ইমেল করতে পারো, ফোন করতে পারো। যদি দেখো তারা রেসপন্ড করে না, তাহলে ডিপার্টমেন্টের চেয়ারম্যান বরাবর লিখবা যে আমাদের এই কোর্সের প্রয়োজনে এই বিল্ডিং এর এই তথ্য দরকার, তখন এটা নিয়ে আসা যাবে। আচ্ছা,
আজকে তো আর সময় হচ্ছে না, আমাদের ওই যে আরো কিছু বিষয় টিষয় বাদ আছে, এগুলি জটিল কিছু না, এই সংক্রান্ত কোনো অ্যাসাইনমেন্টও দেই নাই। আর স্যার বিল্ডিং এ আমাদের এই প্রজেক্ট নামেন যে গ্রুপে হ্যাঁ কয়তলা এটা কত করবো দেবো এটা তো বললেন না, 6 তলা নাকি? আমি তো কাউকে বলছি না, আমি তোমাদের অ্যাসাইনমেন্টটা দিয়ে দিছি, তো ওই অ্যাসাইনমেন্টের মধ্যে একটা রেঞ্জ বলছি, রেঞ্জ থেকে নিজের একটা বেছে নেবা আর কি। হ্যাঁ, যে ধরো 5 তলা 7 তলা 6 তলা 9 তলা 8 তলা এরকম একটা কিছু বেছে নেবা, যাতে উইদিন দ্য গ্রুপ একটা উইদিন দ্য গ্রুপ না, মানে ডিফারেন্ট গ্রুপের সাথে ডিফারেন্সটা থাকে আর কি। ওকে, ঠিক আছে ঠিক স্যার আছে। আমরা গ্রাউন্ড ফ্লোর সহ 6 তলা। মানে গ্রাউন্ড ফ্লোর অ্যান্ড 5 তলা এইভাবে, তাই তো? জি স্যার। হ্যাঁ, ওইগুলিকে আমি যেভাবে বলছি ওইভাবে বলার চেষ্টা করো। প্রজেক্টের মধ্যে লেখা আছে এত প্লাস, তাহলে বলবা যে জিএফ প্লাস 5, এভাবে লিখবা, গ্রাউন্ড ফ্লোর প্লাস 5। ওকে, এভাবে লিখবা, ওভাবেই লেখে বিল্ডিং এর ডিজাইন করার সময় ওই টাইটেলটা ওইভাবে দেয়। আচ্ছা, তারপরে এয়ার কন্ডিশনিং, হিটিং, লিফট, এলিভেটর এগুলি বিল্ডিং এ থাকে জানো। এখানে আমাদের ডিজাইন করতে হবে না, কারণ এই কাজগুলি হচ্ছে সব মেকানিক্যালের কাজ, কিন্তু যেহেতু বিল্ডিং এ থাকে আমরা এটার সাথে হালকা একটু পরিচিত হবো, অবশ্যই আজকে না। তো এই স্লাইডের মধ্যে তোমাদের আমি রেকর্ডগুলি রাখলাম, নেক্সট দিন আসলে এই স্লাইডটাই একটু পড়াবো, আবার তোমাদের একটু ড্রয়িং দেখাবো। এই বাকি তোমাদের তো ক্লাস বেড়েছে, যা হোক হয়তো ভালো করে বুঝতে পারবা। এইগুলিতে হাত দাও, আর এগুলি কিভাবে করে আমি একটু একটু করে দেখাবো। আদার দেন বেসিক আঁকা আঁকি, আই মিন অটোক্যাড, তারপরে একটা লাইন কিভাবে টানে, ওগুলি আমরা ল্যাব ছাড়া আমরা থিওরি ক্লাসে করাবো না। কারণ এই ক্লাসের জন্য বুয়েটে যেটা করা হয় যে এটা 4th ইয়ারে পড়ায়, আর ড্রয়িংটা কিন্তু 1st ইয়ারে পড়িয়ে দেয়। ড্রয়িংটা একটা আলাদা কোর্স লাগে, এটার সাথে লাগে, এটা কিন্তু ড্রয়িং ক্লাস না, ড্রয়িংটা আলাদা করে, আর এটা হচ্ছে তারপর কিছু থিওরি ডিসকাস করে তারপরে এটা করে আর কি। ঠিক আছে, আমরা আজকে গুড বাই বলতে পারি, তার আগে একবার আমাকে একটু দেখতে দাও, একবার একটু দেখতে দাও। সেটা হচ্ছে প্রজেক্ট লিস্ট মেল না করলে তুমি দিলা কিভাবে? মেল, ও ওই লিস্টটা মেল করিনি, কার কিভাবে করছে? আচ্ছা আচ্ছা, দিয়েছি, দাঁড়াও, আর ভাল লাগে না। এই যে তোমার ইয়ে ছাড়া, এই যে আজকে আরো আরো পরীক্ষা নিতে হবে, বইটা অনলাইন পরীক্ষা নিতে তো মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। কারণ কি জানো, আমাদের সব সেন্ট্রাল পদ্ধতি, তো মানে 200 ছাত্র আসে একটা ব্যাচে, 200 ছাত্রের পরীক্ষা একসাথে হচ্ছে। হ্যাঁ, তো এখন তুমি একটু জাস্ট চাপটা একটু অনুভব করো, যে সেটা হচ্ছে যে এই 200 ছাত্র যখন ফিজিক্যালি তারা পরীক্ষা দিত, তখন একটা ক্লাসে তোমার গিয়ে হচ্ছে ধরো 24 অথবা 36 অথবা 42 এরকম আর কি ছাত্র বসতো। তা আমি ধরে নিলাম 30 আর কি, হিসাবের সুবিধার জন্য 30, তাহলে হচ্ছে তোমার 3 7 21, 7টা রুমে তাদের বসাতো। 7টা রুমে বসালে সেখানে ইনভিজিলেটর থাকতো 21 জন, 21 জন ইনভিজিলেটর থাকতো। আর এখানে একসাথে সবার পরীক্ষা হচ্ছে, ইনভিজিলেটর মাত্র হচ্ছে 6 জন। তো এখন এটা ঠিক যে অনলাইনে হচ্ছে ওই সবার ঘরে ঘরে যেহেতু আর দেখা যাচ্ছে না, কিন্তু কিছু জিনিস কিন্তু ঠিকই করা লাগে। যেমন তোমার হচ্ছে তাদের সবার অ্যাটেন্ডেন্স নিতে হচ্ছে, সবার সমস্ত খাতাগুলি গুনতে হচ্ছে, এবং 2-2টা খাতা সব আসছে কিনা সব চেক করতে হচ্ছে। এটা মাথা খারাপ হয়ে যাচ্ছে, মানে 21 জনের কাজ 6 জনে করতেছে। তো আর তোমাদের অনেকের বন্ধু টন্ধু পরে তোমরা অবশ্য জানো যে টানা এক ক্লাসে সব এক ছাত্র বসে না। আমি ওইটাকে আর কি ইগনোর করে বলছি, বাট আউটকাম একই। মানে যেটা করা হয় যে একই ক্লাসের মধ্যে হয়তো 3টা ডিপার্টমেন্ট বসিয়েছে, তো 3টা ডিপার্টমেন্টের প্রত্যেকটাই যদি 200 করে ছাত্র হয়, তাহলে ওখানে 63 জন টিচার থাকবে আর কি। তো হিসাব ঠিক আছে, হিসাব ঠিক আছে। এক ক্লাসে আমি যে বলছি 30 জন ছাত্র, 30 জনের মধ্যে আসলে 10 জন ইলেকট্রিক্যাল থাকে, 10 জন কম্পিউটার সায়েন্স, 10 জন মেকানিক্যাল, এরকম আর কি। হ্যাঁ, তাদের মিক্স করে দেওয়া হয়, একটা টেবিলে 3 জন করে, তার সাধারণত ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টের বসে। তো ওইটার জন্য বললাম যে সেই 21 জনের কাজ আলটিমেটলি করতে হচ্ছে 6 জনকে, দ্যাট ইজ দ্য পেইন। তো তোমার এটা মাথা খারাপ হয়ে যাচ্ছে। এটা আমরা সিভিল
এই ডিপার্টমেন্টের অবস্থা এরকম। মেকানিক্যাল কম্পিউটার তাদের আবার ছাত্র কম, 2 সেকশন, আর কিছু ডিপার্টমেন্ট আছে মাত্র 1 সেকশন, কিছুতে আছে মাত্র 30 জন ছাত্র। তো তারা আরামে আছে, কারণ ওই ফিজিক্যালি এইভাবে দেখা হয় না। ফিজিক্যাল ক্লাসে হচ্ছে ছাত্র আর শিক্ষকের কোনো সম্পর্ক থাকে না, মানে ইলেকট্রিক্যালের ছাত্রদের ইলেকট্রিক্যালের ছাত্ররা পরীক্ষা নেবে তা না, সব মিলেমিশে নেয়, সেখানে চাপ কম পড়ে। এখানে ইলেকট্রিক্যালের ক্লাস ইলেকট্রিক্যালকে নিতে হচ্ছে, এবং ডিপার্টমেন্ট বড় বলে আমাদের মানে একটা পরীক্ষা চালাইতে যে প্রায় 4 থেকে 5 ঘন্টা যাচ্ছে ওটার পিছনে, ওই খাতা গুনতে গুনতেই যান শেষ। কারণ প্রত্যেকের সাবমিশন হয়েছে কিনা এটা চেক করতে, দেখো তুমি 200 জন্য 400টা চেক করতে হচ্ছে। প্রত্যেকটা খাতা কিন্তু আসলে 2টো করে জমা দিতে হয় তাকে, এ পার্ট বি পার্ট, তো 2টো করে জমা দিতে হয়, তাহলে 200 হয়ে যাচ্ছে 400। তো এগুলি চেক করতে মানে তোমাদের ওই যে ওগুলি, আমাদের পরীক্ষা কিন্তু 9 তারিখ থেকে শুরু হয়েছে, প্রতিদিন ঝামেলা হচ্ছে। আর রোল কল করে যে এতগুলিকে ডাকতে, ওই দিক থেকে সাড়া নিতে, তার রেসপন্স চেক করতে, আবার ক্যামেরা অন করো অফ করো, এইসব ঝামেলা করতে তোমাদের ওগুলি আমি ভুলে গেছি। তো ঠিক আছে, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ তোমরা, যে এয়ার কন্ডিশনিং, হিটিং, এগুলি আমরা ডিটেল কিছুতে যাবো না, একটা বিল্ডিংয়ে এগুলি থাকে। সো এগুলি চালানোর জন্য আমাদের একটু পাওয়ারের ব্যবস্থা করতে হয়। তো পাওয়ারটা একটা কেবলের ব্যবস্থা করতে এই ধরনের ছোটোখাটো কথা বলে আমরা এগুলি ছেড়ে দিব নেক্সট ক্লাসে। তো ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম।